yes. আচ্ছা হ্যাঁ কথা শোনো ঠিক আছে দেখা যাইতেছে না ক্যামেরা বন্ধ হয় ক্যামেরা অফ করে দেখায় জুমে কানেক্ট করার আগেই আসে একটা নাম ওয়ালটন আছে ওয়ালটন টাইটেল যার নাম দিবে এই চেম্বারে খাবার খাবার ওকে আরেকটা সলিউশন দেখো যে এখানে তুমি যদি জাস্ট আসতে আচ্ছা ঠিক আছে এদিকে এদিকে চুপ হয়েছে অনেক কথা বলছো আচ্ছা এদিকে দেখেন রিভার্স এই চুপ রিভার্সের আরেকটা সিস্টেম এই দেখা যায় না একজনই দেখতে পাচ্ছ দেখা যেতেছে তারা এটা ফুল স্ক্রিন করো তোমরা এরকম স্ক্রিন করতেছো কেমন দেখা যেতেছে ও এটা জিনিসের জন্য আচ্ছা সমস্যা নাই ডাবল ক্লিক করলে ফুল স্ক্রিন হবে ফুল স্ক্রিন করে তারপর দেখো বাস হ্যাঁ ডাবল ক্লিক করো এটার উপরে এটা তো আরো ভালো এই ঠিক আছে এবার কথা কম বলতে বুঝছি না দেন ধরো যে আমরা এখানে একটা ওই যে লিখলাম যে লেট একটা সেন্টেন্স লিখলাম কি লিখলাম সেন্টেন্স ঠিক আছে সেন্টেন্স মানে একটা ভেরিয়েবল নেম ঠিক আছে সেন্টেন্স মানে কি একটা ভেরিয়েবল নেম তো ভেরিয়েবল নেমে দেন আমি এখানে স্ট্রিংই লিখি গতকালকে স্ট্রিং লিখছিলাম না ধরো যে আমি এখানে লিখলাম যে আই লাভ বিডি বিডি মানে কি বাংলাদেশ ঠিক আছে তো এরকম সেন্টেন্স আমরা কোনটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাও অফ করে দাও সার্চ করে দাও সবগুলো সার্চ করো ওকে কাজ করে কিনা আলাদা আলাদা না কাজই করো না ওই সাইডে দাও হ্যাঁ দাও না এটা না ওই যে সাইডে যে রশ্মি ওগুলো মনে হয় অ্যাঙ্গেল টাইপের ওর মনে হয় ওইতে কিছু নাই না আচ্ছা ব্রাইটনেস বাড়াই নাও ব্রাইটনেস বাড়াইছো কেমন ব্রাইটনেস বাড়াইলে এখানে যত আলো থাকুক দেখা যাবে সমস্যা নেই ওকে ফাইন এদিকে দেখো যে এটা আমরা এই আচ্ছা আমি একটু বলি প্রথম হচ্ছে যে এটি কিন্তু খুবই ক্রিটিক্যাল বিষয় এবং এখানে কিন্তু ফুল ফোকাস দেওয়াটা কিন্তু জরুরি মূলত আমি কিন্তু আজকে বাসা চলে যেতাম কারণ বসে বাসা যেতাম কিন্তু কেন যাই না কারণ হচ্ছে যে আমার মাথায় প্যারা এটা যে জাভাস্ক্রিপ্টের বেসিকটা আজকে 3 সপ্তাহ হবে সামনে এত সপ্তাহ বসে বসে কিন্তু করাইতে এসেছি কথা কি বুঝতে পারছো এগুলো কিন্তু তোমাদের জন্যই আচ্ছা দেখো যে লেট সেন্টেন্স তারপরে হচ্ছে কি আই লাভ বিডি তো আমরা হচ্ছে কি ফর লুপটা কিরকম চালাইতাম বলো তো স্ট্রিংয়ের জন্য কেমনে ফর লুপটা চালাইতাম আমরা এরকম বলতাম যে লেট একটা ভেরিয়েবলের নেম দিতাম ধরো যে সেন্টেন্সেস ঠিক আছে লেট সেন্টেন্সেস অফ সেন্টেন্স ঠিক আছে লেট সেন্টেন্সেস অফ সেন্টেন্স আসলে এইটার একটা বিশাল মিনিং আছে আচ্ছা মিনিংটা দেখানোর আগে তারপরে আমরা ধরো যে এখানে আগে ই করে নিই যে কনসোল ডট লগ দেন হচ্ছে যে আমরা এখানে কি বলবো সেন্টেন্সেস কি কাকে বলবো বলো তো সেন্টেন্সেস
আচ্ছা না বুঝলে একটু কাইন্ডলি বলবেন যে বুঝি না, মাথায় থাকে যাতে, না বুঝলে কি বুঝি না এটা আজ করবেন। ওকে ফাইন, দেন হচ্ছে যে তুমি এখানে যাইয়া তারপর চালাও, কিরে কিছু হয় না কা। ও এই দেখো আই লাভ বিডি, এগুলো ভেঙে ভেঙে কেন আসছে? কারণ প্রত্যেকটা এই দেখো স্পেস পর্যন্ত কিন্তু আসছে, দেখছো এই যে স্পেস পর্যন্ত আসছে, কি হয়েছে বারবার প্রত্যেকটা চক্করে চক্করে আসছে। কীভাবে আসছে? চক্করে চক্করে। লুপ মানে কি? বারবার খালি মনে করো যে ঘুরে 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 ওইটা আসবে, ঠিক আছে? তো আর আমরা যদি কথা এই লুপের বাইরে যদি আমরা যদি কনসোল করি তাহলে কি হবে? একবারে সব আসবে। কীভাবে আসবে? মানে সব ঘুরে কি একবারে দেখাবে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো যে আসলে আমরা গতকালকে শিখছি যে অ্যারে অ্যান্ড স্ট্রিং যদি থাকে তাহলে আমরা অমুক অফ তমুক ব্যবহার করব। অমুক অফ তমুক মানে হচ্ছে যে মানে ওর ভিতরের মানগুলা সব এইগুলাই ওই স্ট্রিংয়ের ভিতরেই আছে, ওই অ্যারের ভিতরেই আছে, মানে অমুক অফ তমুক মানে এটাই বলছিলাম, তাই না? তো আসো এটা আমরা একটু ভাঙি, আমরা যদি একটু ভাঙতে যাই, মানে ধরো যে এই অমুক অফ তমুক এটা কিন্তু লেখলে ভাঙে যদি লেখো তাইলে কিন্তু হবে অনেক বড়, ভাঙে রাখলে কি হবে? তো এটাকে আমরা ধরো যে একটু ডিটেলসে লিখি, ধরো এটার আগে আমরা এই কি কয় কমেন্ট করে দিই, কী করবো? এবার এটাকে আমরা ডিটেলসে লিখি। ধরো যে আমি যদি এটাকে ভেঙে লিখতাম, ধরো যে এটা তো শর্টকাট। জাভা স্ক্রিপ্টে দেখো একটা জিনিস খেয়াল করতেছো যে তোমাদের কিন্তু কন্টিনিউয়াসলি একটা বড় জিনিস শিখাইয়া তারপর শর্টের ভিতর নিয়ে আসতেছি, তুমি কিন্তু কখনো ভারী ইউজ করবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে যে ফরের যে অতগুলো যে কন্ডিশন লেখা সূত্র লেখো ওগুলো কিন্তু কখনো ইউজ করবে না, তুমি ইউজ করবে অফ ইন, এগুলো ইউজ করবা। তো এটা জিনিস খেয়াল করো যে আমি কিন্তু শর্টের ভিতর নিয়ে আসতেছি। কেন? মানুষ প্রোগ্রামিংয়ে এইসব ডরাই হয়েছে যে এই শর্টগুলা ওরা প্রথমে এসেই পায়। তোমার আমি একবারে গোড়া দিয়ে মনে করো যে শর্টসের ভিতরে ঢুকাই দিচ্ছি। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে যে তুমি প্রোগ্রামিংয়ের শিকড়টা দেখে ফেলাইছো, ঠিক আছে? প্রোগ্রামিংয়ের শিকড় তোমার স্ট্রং, যে গাছের শিকড় যত স্ট্রং সেই গাছ কি তত বাড়ে, বয়সে বাড়ে, তাই না? দেখবা যে বাংলাদেশের খেলা দেখো, বাংলাদেশের খেলা দেখো না কে কে? তো বাংলাদেশের খেলার সময় কি হয়? বাংলাদেশের খেলার সময় দেখবা যে কিছু কিছু প্লেয়ার আসে আইসেই দুবদাব খুব ভালো খেলে অভিষেকে, তারা কিন্তু হারাই যায়। কিছু কিছু প্লেয়ার আসে তারা কিন্তু প্রথমে এসে অত ভালো খেলতে পারে না, কিন্তু তারা দলের টিক্কা থাকে। উদাহরণস্বরূপ শান্ত আছে, লিটন দাস আছে, ঠিক আছে? একটা কল আসছে, একটা কল আসছে, এক মিনিট। দাঁড়াও দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কোথায়? হ্যাঁ মাহিন কোথায়? আচ্ছা আচ্ছা, আমি এখনই বের হবা? 12টার দিকে বলবো না, 12টা, ঠিক আছে? ওকে আচ্ছা ওকে। দেখ আচ্ছা, যাদের নেট আছে তারা একটু ইউজ করবে এই কারণ হচ্ছে যে একটা নেট দিয়ে অনেকে ইউজ করলে নেটের মনে করো যে একটা স্পিডের ব্যাপার স্যাপার আছে, বুঝতে পারছো? ও ভালো কথা, এই এই জায়গায় তো ল্যাবের নেট আছে। ও দেখছো?
ল্যাবে আসলে এতটা অসহায় লাগে, কতটা আমরা মিনিমাম সুবিধা থেকে সুবিধা বঞ্চিত। ঠিক আছে, সুবিধা বঞ্চিত না কও, লও এটা লও, ওই পাসওয়ার্ডটা এই ওই দেখো টিপি লিঙ্ক যেটা B775 ওইটার ওখানে ওই পাসওয়ার্ডটা আছে। হ্যাঁ, এই জায়গায় নেটের স্পিডটা ভালো, সমস্যা নেই। পাসওয়ার্ড দাও, দেখো ফেসবুকে দিস তো। না আমারটা অফ করি না। আরে বেটা গ্রুপে দেখ। হ্যাঁ আমি তো দিছি আমার নেট। আচ্ছা পাসওয়ার্ড আছে 2756 টিপি লিঙ্ক যেটা 2756, দেন হচ্ছে যে এই চুপ 78 45। একদিনের জন্য নেট নিয়ে কি করবো? মাঝে মাঝে এখানে এসে চালাবো। কি দেখাবে? এটা কোনো কথা? কে 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 কুকার বই দিয়েছে? হ্যাঁ গেছি, ডুবছে ও। আমি উঠেছি, তা আমি কেমন উঠাবো ভাই? অদ্ভুত ব্যাপার ভাই, আমি কেমন উঠাবো যাই ভাই? এখন ওই গপ্প কইলে তখন অনেক গপ্প কওয়া লাগে। তোমার বান্ধবী কিছু কইলাম না। কি গপ্প রে ভাই, এই গপ্প কইছে? হ্যাঁ হ্যাঁ আমি বাঁচাবো ভাই। কি গপ্প ওকে দেখো 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 দেখো, এই মেয়ে এই তাকাও তো। এটা যদি আমরা ভাঙ্গে লিখি, হ্যাঁ কি দেখা যায় না? ও আচ্ছা 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 বুঝছি বুঝছি, আমি করতেছি। এবার দেখা যাইতেছে না? এবার দেখো, কথা কয় না। হ্যাঁ এবার দেখো তো, হ্যাঁ তোমরা ডাবল ক্লিক করবা, ঠিক আছে? আচ্ছা দেখো এবার যে এইটাকে যদি এই আসতে, এই শর্টকাটটা আসতে এদিকে দেখো, এই শর্টকাটটা যদি তুমি ভাঙে লেখো, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, একটু মানে বুঝি তো, মাথা চক্কর দিতে পারে কি। ও মানে জুমে এসে বসে রয়েছে, তো তুমি তো এরকম করে করবা না। এটা হচ্ছে যে আহা এইভাবে করে কেউ, লিঙ্কে ঢোকেন, আবার আমি যে লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্কে ঢোকেন, তাহলে এরকম আসবে কেন? ওটা রিলোড দেন। আহা আচ্ছা আপাতত একটু মারিয়ার থেকে একটু দেখেন, মারিয়া একটু দেখো। আমি আবার লিঙ্ক দেবো, একটু পরে আবার লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে, দেন আরেকটা লিঙ্ক দেবো, তারপর এটা দেখেন, মারিয়ারটা দিয়ে দেখেন। তো এখন কি হলো, এখন এটাকে আমরা ভাঙা লিখবো। সো ভাঙার জন্য এদিকে কি করতে হবে? ভাঙার জন্য তুমি এদিকে লিখবা যে এই যে ফর, তারপর এদিকে লিখবা কি লেট আই। ওই যে আই মানে কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, কি করছো বলো? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো। দেন ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে তারপর কি সেন্টেন্স ডট, হ্যাঁ সেন্টেন্স ডট এই লেন্থ হয়ে গেছে লেন্থ, ঠিক আছে? লেন্থ, সেন্টেন্স ডট লেন্থ মানে কি বলো তো?
একটা জিনিস খেয়াল করো, সেন্টেন্স ভিডিওটা অন করলে একবারে পাশে দেবো ভিডিও সহ ফাজিল। ভিডিও অফ করো। ও নুরানি, তুমি আইই বকা খাইছো? আচ্ছা ঠিক আছে, এবার দেখো। না আসলে কিছু বকা দেই নাই, এটা এমনি বলছি, দেখো দেখি একটু ফান করছি। আচ্ছা এদিকে দেখো যে এটা কি হলো, প্রথমটা ভেরিয়েবল লিখছি আমরা যেটা স্বাভাবিকভাবে করি, ঠিক আছে। তারপরে কি আই এর মান ডট সেন্টেন্স লেন্থ, এটা মানে কি কে বলতে পারবে কত? আই এর মান সেন্টেন্স লেন্থের থেকে পিচ্ছি বা হচ্ছে যে কি ছোট, আই এর মান সেন্টেন্স লেন্থের থেকে কি ছোট, এটা মানেটা কি কত? একজন একটু মানেটা কর, সেন্টেন্স লেন্থের থেকে আই এর মান ছোট। রাইট, গ্রেট, দেখছো কত সুন্দর। এই যে বুঝতে পারছো যে আই এর মান কত থেকে ছোট হইবে? এই ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মানে সেন্টেন্স লেন্থ কত? 10। তার মানে 10-এর থেকে কি হবে? ছোট হবে। এখন এই যে স্ট্রিং যে আছে, ঠিক আছে, এই যে স্ট্রিং এখানে কয়টা সাইজ কত স্ট্রিং এর? এই যে আই 1, এই স্পেস 2, এই এল 3 4 5 6, আবার এই স্পেস 7 8 9 10। আচ্ছা যাই হোক ভাই, এখন আমি তো মানে বুঝতেই আছো যে এটা তো আর তোমার একবারে না, মানে তোমরা নিজেরা বুঝো না যে এটা কাউন্ট করে কি 9টা বা 10টা যেটাই হোক, ঠিক আছে। তো এখন কি, এখন সিম্পল মানে কি সেন্টেন্স লেন্থ মানে কি, মানে এইটার যত, হ্যাঁ এইটার যতটুক সাইজ এইটার মান হয়েছে কি কত, বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ, এইটা যতটুকু সাইজ এইটার তার মানে কি, মানে এই সাইজের বাইরে সে অন্য কোনো রেজাল্ট কি করবে না, দেখাবে না, বুঝতে পারছো? যে এই জন্য সেন্টেন্স লেন্থ আমরা নেই, আমরা কোনো সংখ্যা দিই নাই, কি জন্য সেন্টেন্স লেন্থ দিছি বুঝছো? মানে এখানে আমি যত সাইজে লিখবো তত সাইজই হবে কি ওর এই শর্তটা পূর্ণ করবে। এই আইডিয়াটা কি বুঝতে পারছো? আচ্ছা এরপরে কি, এরপর একটা ইনক্রিমেন্ট দেবো, এই তো আমরা তো সবাই জানি, এরপর আমরা কি দেবো? ইনক্রিমেন্ট। তো এই ধরো যে ইনক্রিমেন্ট দিলাম, তো ইনক্রিমেন্ট দেওয়ার পরে দেন হচ্ছে যে এটার ভিতরে আমরা যাওয়ার পরে তারপরে এখানে আমরা লিখবো যে কনসোল ডট লগ, দেন এখানে আমরা কি লিখলাম, আমরা ধরো যে হ্যাঁ ভালো একটা কথা বলছো, এখানে আমরা আই লিখলাম যে হ্যাঁ দেখি যে আইটা চলে কিনা। কি করলাম আমরা বলো, দেখলাম যে আইটা চলে কিনা, ফাইন। তুমি এই যে এটা কি করো দেখো, আই কিন্তু চলতে এসছে যে 0 1 2, মানে আই কিন্তু আসতে আসছে, দেখি মানে এটা আমি জাস্ট দেখতেছি যে আমার ব্যাচের ভিতরে এক্সট্রিম ট্যালেন্ট, ঠিক আছে। এটা আমি জাস্ট এমনি আর কি এটা দেখার জন্য যে আসলে এরকম কেউ আছে কিনা। হ্যাঁ দাদা আমি করতেছি, এই যে আইটার মান, আইয়ের প্রথম মান কত? 0। ও যখন যে একটা চক্কর দিছে, প্রথম চক্করে তো 0 পাইছি, প্রথম চক্করে কি পাইছি? 0 পাইছি। তারপরে 0-এর লাগে যোগ হইবে কত? 1। তারপরে চক্কর মেরে কত পামু? 1 পামু। তারপরে ওই 1-এর সাথে আবার এক চক্কর দিলে কত হইবে? 2। কথা কি বুঝতে পারতেছো? তুমি কি লুপের ক্লাস করছো? লুপের ক্লাস করো না, আমার ভিডিও দেখো না, তাহলে এটা জাস্ট এখন তুমি 10% বুঝো। লুপের ক্লাস যদি তুমি দেখো তুমি বাকিটা কভার দিতে পারবে, কিন্তু ওই ক্লাসগুলো তো একটু দ্রুত দেখেন, ঠিক আছে? হ্যাঁ ফ্যান অফ করে দেন। আচ্ছা আমার ফ্যান নিয়ে কোনো প্যারা নেই, আর ফ্যান না থাকলে আমার আরও ভালো না, গরম লাগে যদিও, কিন্তু ফ্যান যদি অফ থাকে তাহলে কথাবার্তা আসলে খুব স্পষ্টভাবে শোনা যায় এবং মাথার ভিতরে ঢোকে, ঠিক আছে? সো এখানে একটা জিনিস খেয়াল করো যে তারপরে যখন জাস্ট এইটাই বোঝো যে এই আইয়ের মান প্রথমে 0 নেছে, তো যতবার মান নিবে আইয়ের ততবার চক্কর খাবে, ঠিক আছে? তো 0 হওয়ার পরে এই এক চক্কর খাইলো, এক চক্কর খাওয়ার পরে আই প্লাস প্লাস মানে আইয়ের সাথে 1 যোগ হবে, প্রত্যেক চক্করে আইয়ের সাথে কত যোগ হবে? 1 করে যোগ হবে। তাইলে মনে করো যে এই প্রথমে এসে 0, তারপরে চক্কর হইবে কত? 1 করে যদি যোগ হয়, 0-এর লগে 1 যোগ হইলে কত? 2-এর লগে 1-এর লগে 1 যোগ হইলে কত? 2-এর লগে 1 যোগ হইলে কত? মানে এরকম প্রত্যেক চক্করে তুমি 9টা যেহেতু, তো 9টার জন্য এখানে পাবা কয়টা? 8টা। হ্যাঁ 0 নিয়ে 8টা, মানে 0 নিয়ে 9টা। তো বুঝতে পারতেছো যে 9 কিভাবে পাইছো? এখন একটা বুদ্ধিমতী নারী বলবা যে এটা আমি দেখতে চাইতেছি যে কে আর কি কার মাথায় আর কি সবচেয়ে বেশি ঢুকছে। আমি বিলিভ করি একজনও করতে পারবো না, কিন্তু পারলেও তো মনে করো যে লটারি পাইলাম।
ঠিক আছে? সো এখানে বলো যে ধরো যে আমি যদি চাই যে না এই আই এগুলো আর কি আসবে এই সংখ্যার বদলে, মানে আই তারপরে স্পেস LOVE স্পেস BD এরকম আসবে। মানে সেন্টেন্সগুলো আসবে, মানে ওয়ার্ডগুলো আসবে। হ্যাঁ ওই যে স্যার লাইনের মধ্যে সেন্টেন্স এরকম স্যার। হ্যাঁ কি হবে সেন্টেন্স? দাদা 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 কি বলছো? সেন্টেন্স অফ কও কেন? এইটা আমি এখানে বলছি, এখানে হেলা সেন্টেন্স অফ দেবো কেন? আমরা তো এইটা তো ভাঙ্গাই লিখছি। সেন্টেন্স দেব না, কনসোল লগে। কনসোল লগে সেন্টেন্স না, কনসোল লগে সেন্টেন্স দিলে তো আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছো সেন্টেন্স আমরা দেই দেই কি আসে, ঠিক আছে দাদা কনসোল লগে আমরা সেন্টেন্স দিলাম। দেখি আপনি সেন্টেন্স না এত আই ভাঙ্গি সুইডা এলো না, মানে সেন্টেন্সটা বারবার হ্যাঁ ও তো 9 বার ঘুরে আসলো। আইটারে সেন্টেন্স মানে দেখছো এটা, তবে একটা মজার জিনিস কই যে এটা একটা ব্লেন্ডারই হয়ে গেল, মানে ব্লেন্ডার বুঝছো যে মানে এটার ভিতরে তুমি রাখছো দাও খালি মানে জুস 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 হয়ে কিন্তু সুন্দর মতো কিন্তু এসে গেছে। হ্যাঁ চক্কর করে কিন্তু আসছে, 9 জনের ভাগ করে দিছে। হ্যাঁ কত কি কম ধরো যে কত কথা যে তো বলো বলো কি করা যায়, কি করা যায়, ভেঙে ভেঙে লিখতে হলে কি করা যায়? কালকে তো পড়াইছিলেন তো। তাহলে একটা জিনিস বুঝছো যে এইটা কিন্তু একটা টেকনিক, যে একটা মেসেজ অনেকজনের পাঠানো। কি রে? এই টেকনিকটা আমরা বের করছি। বুদ্ধিমতী হ্যাঁ এটা কি এটা একটা টেকনিক, একটা মেসেজ অনেকজনের পাঠানো। 9 জনের পাঠাইছে। হ্যাঁ তো এখন এই বাংলাদেশ লিখছি যাতে তোরা যাতে উল্টাপাল্টা কিছু না কর। তো এখানে একটা জিনিস খেয়াল করে যে আমরা চাচ্ছি যে ভাইঙ্গে চুরি আসবে, এই তো আচ্ছা তাহলে আমরা যদি বলি যে আইয়ের প্রত্যেকবার আমরা এখানে বলে দিলাম যে প্রত্যেক ইন্ডেক্স ওয়াই আসবে, ওয়াইস মানে হচ্ছে যে সেন্টেন্সের মান 1 নাম্বার ধরে ডাক দেবে, এই 1 কে 0 ধরে ডাক দেবে 0 কে আই, পরবর্তীতে 1 ধরে ডাক দেবে কে স্পেস, পরবর্তীতে 2 ধরে ডাক দিলে কে আইবে এল, পরবর্তীতে 3 ধরে ডাক দিলে কে আসবে ও। ঠিক আছে মানে বুঝতে পারতেছো যে আমরা বললাম যে মানটা আসবে আইয়ের সংখ্যা ওয়াইস, মানে প্রত্যেকের রোল ধরে কল করবা লুপে লুপে। এই কথা কি বোঝো? প্রত্যেকে কি করবা রোল ধরে কল করবা, মানে কি গেট বাই ইন্ডেক্স, মানে ইন্ডেক্সের মাধ্যমে পাবা। এই ধরো তার মানে এত কিছু করা লাগবে যদি তুমি এটা না লেখো। বুঝতে পারতেছো যে ফর অফটা আমরা কেন ইউজ করি? ফর অফ ভাঙলে তুমি এই জিনিস পাবা, এই জিনিস পাওয়ার পরে তারপর হচ্ছে যে ওই যে ভেরিয়েবল থাকবে ওই ভেরিয়েবলে বুঝাইতে পারবে ভাই প্রত্যেক ইন্ডেক্সে তুই ঘুরবি, এইটা যে টোটালটা লেখবা যেটা আর ওইটা লাগলে ওই জাস্ট হ্যাঁ এই দুইটা হয়েছে যে একই জিনিস, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তুমি জীবনে হয়তো ঠিক আছে এটা কোনো সময় ভাঙা লাগবে না, বাট তোমার যদি আমি যদি বলি হ্যাঁ অমুক অফ তমুক মানে হচ্ছে যে ওই জায়গায় আরে ওইটার ভিতর, কিন্তু তুমি আসলে এই জিনিসটা আজীবন তুমি অন্ধকারে থেকে গেলা, এই জিনিস তুমি বুঝলাই না যে আসলে এটা ভাঙলে আমি এটা পাই। এটা কিন্তু তোমার পাশাপাশি কিন্তু করা উচিত, হয়তো তোমার জীবনে এটা কোনো সময় কাজে লাগবে না, তুমি এটা কোনো সময় করবা না, তুমি বড় বড় প্রজেক্ট করলে এটা তুমি আসবে না, তুমি বড় বড় প্রজেক্ট করলে এটাই করবা, কিন্তু হইলে কিন্তু তোমার মাথার শার্প ক্লিয়ার আছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি মেন্টরিং করতে পারবা। আচ্ছা মেন্টরিং করা কিন্তু খুব ভালো একটা জিনিস। মেন্টরিং কি মানে আমি কি করতেছি, মেন্টরিং করতেছি, মেন্টরিং কিন্তু সবাই কিন্তু করতে পারে না, মেন্টরিং আসলে কিন্তু সবাই করতে পারে না। তুমি কোডের মেন্টরিং করা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে যে কোড তোমার কথায় ওইভাবে নাও চলতে পারে, তুমি অনেক কিছু চাইতে আসো সেটা নাও হইতে পারে। এখন যদি তুমি যদি মনে করো যে প্যাচগোস খাইয়ে যদি মনে করো যে এই চাইয়ে থাকো, ঠিক আছে, তাহলে স্টুডেন্টরা তো মনে করো যে ম্যাডামই চাইয়ে থাকছে, তাইলে তো মনে হয় আমার অবস্থা তো ভালো হইবে না। সো এইখানের ব্যাপারটা তো তোমরা বুঝতে পারছো। তো এখন আসো যদি আমরা এটাকে রিভার্স করতে যাই, যদি এটা আমরা কি করতে যাই রিভার্স করতে যাই, আমরা ছোটবেলায় যেই কাজ করছি ওইভাবেই রিভার্স করা যাবে। আমরা ছোটবেলায় কি কাজ করছিলাম, আমরা ছোটবেলায় একটা লেট তারপর একটা দেওয়াল নিছিলাম, দেওয়াল মনে আছে, দেওয়াল নিছিলাম, এই যে দেওয়াল নিশ্চয়। তো এই দেওয়াল নেওয়ার পরে দেন আমরা কি বলছিলাম, দেন আমরা যদি চাই আমরা এটাকে কি করতে পারি, যে এখানে আমরা যেহেতু এটা সেন্টেন্স আমরা ভাঙ্গে লিখছি, কথা বুঝছো, এটা আমরা কি করে লিখছি, কথা কয় না ভাঙ্গে লিখছি তাই না, মানে এটা যদি তুমি যদি না তাহলে এইটারে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে ফেলাইতে পারি, কথা কি বুঝছো, এইটারে আমরা একটা কিসের ভিতরে ফেলাইতে পারি, ভেরিয়েবলের ভিতরে ফেলাইতে পারি, মানে তুমি যে কোনো কিছুর একটা ভেরিয়েবলের ভিতরে ফেলাইতে পারি, এটা কি তুমি জানো? মনে করো যে এইটাকে ভেরিয়েবলের ভিতরে ফেলানো মানে কি, মানে সেন্টেন্সের এই যে
চক্করে চক্করে যে মানটা যে আসে এটাকে তুমি একটা ভেরিয়েবলের ভিতর লিখতে পারো। তাহলে ভেরিয়েবলটা ধরো একটু লজিক্যালি লিখি, লজিক্যালি কীভাবে লিখবা, সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কি বলি, মানে প্রত্যেকটা ওয়ার্ড তো না, বর্ণকে আমরা কি বলি, লেটার, বর্ণকে আমরা কি বলি, লেটার। তাহলে আমরা যেহেতু আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে এই নামে, ধরো যে এটার আপাতত আমরা একটু কনসোল লক করে দিই, দেওয়ার পরে দেন হচ্ছে যে আমরা এখানে বলবো কি যে কনস্ট্যান্ট, দেন হচ্ছে যে লেটার, দেন এখানে আমরা কি করবো, দেন এখানে আমরা লিখবো যে সেন্টেন্স, তারপর কি সেন্টেন্সের ভিতরে কি আসবে, আই, সেন্টেন্সের ভিতরে কি আসবে, মানে বুঝতে পারছো যে এই নামে আমরা কি করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। মানে এই ভেরিয়েবল মানে এই লেটারের মান কত হবে, এই লেটারের মান কিন্তু এরকম চক্রে চক্রে কিন্তু এটাই আসবে। এই লেটারের মান কি, এই যে এরকম বারবার কি ঘুরে এটাই আসবে। ও এটা দুইবার দেওয়া লাগে বিকজ অফ এই যে এইটাকে, এইটাও যেই কথা, যদি আপনি যদি লেখেন যে আই ইকুয়াল টু, ঠিক আছে, আই প্লাস 1, এটাও একই কথা। হ্যাঁ, আর এই 9টা এটা যেহেতু লুপ, এটা এই যে এইখানে এখানে বারবার ঘুরতে থাকবে, মানে এই যে ও তো বুঝে গেছে এইটা দিয়ে ওর সিদ্ধান্ত হয়ে গেছে যে কয়বার ঘুরবে, যেহেতু 9টা তো ও বুঝে গেছে এটা দিয়ে 9বার ঘুরবে। হ্যাঁ, 2বার দিতে হবে। তো আপনি একটু অন্ধকারে আসেন বিকজ অফ আপনি অনেকগুলো ক্লাসের গ্যাপে আছেন। আপনি আজকে ধরেন যে 10% বুঝলেন ক্লাসে, কালকে যদি আপনি ভিডিওগুলো দেখা শুরু করেন আপনি দেখবেন যে বুঝতে আসেন, মানে ওই শুরুর ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে। লাগলে হেল্প নেবেন মারিয়া এবং বেলির। আবার এরকম করেন না যে একটা ভিডিও বাদ দিয়ে অন্য ভিডিওতে দেখতেছেন, তাহলে কিন্তু মানে বুঝবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখো যে আসলে এখানে যে সেন্টেন্সের আমরা এইটা লেটার দিয়ে আমরা এই করছি। এখন কি করছিলাম ছোটবেলায়, কি করছিলাম ছোটবেলায়, করছিলাম যে এরকম বলছিলাম কি রিভার্স ইকুয়াল টু লেটার, এই যেখানে বললাম যে লেটার, লেটার প্লাস কি হইবে, লেটার প্লাস সেন্টেন্স, লেটার প্লাস সেন্টেন্স। বলছিলাম দেওয়াল থাকবে পিছনে, দেওয়াল যদি বারবার পিছনে থাকে তাহলে একটা ওয়ার্ড লেটার, দেওয়াল কেডা, দেওয়াল কেডা, রিভার্স আছে দেওয়াল। আল্লাহ, তোমরা কি আসলে হোমওয়ার্ক করছো? তো হোমওয়ার্ক করলে তাহলে এটা পারতেছো না কেন? এটা অনেকবার করতে হবে এগুলো ভাই, এগুলো নাহলে বুঝতে পারবে না। এটা তোমার বেসিক, এটা তোমার শিকড়। গাছের শিকড় কি হয়, মিষ্টি হয়। জীবনে গাছের শিকড় মিষ্টি খাইছো? অনেক সময় অনেক ওষুধের জন্য মানুষজন খায়, তুমি কোনো না কোনো এক সময় খাইছো কিন্তু টের পাও না। হ্যাঁ খাইছো কোনো না কোনো এক সময়, কোনো না কোনো এক সময় খাইছে কেউ না কেউ জীবনে একবার গাছের শিকড় খাইছে। না 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 ওই রকম না, এই শিকড় খাইলে সেটা না, মানে তোমরা যখন বাচ্চা ছিল তখন হচ্ছে যে তোমাদের বাবা মা মনে করে যে বাইরে যেই ওই যে বিভিন্ন লতা পাতা যেগুলো যে হইতো, বিশেষ করে আমি যখন নানু বাড়িতে যাইতাম, সে আম্মু কি করতো ওই যে কি জানো ওইটা কি করে, থানতুনি, হ্যাঁ ওইটা ই করে, ওইটা করছে আমি মরলে খাবো না, এটা আমার দইটা বান্ধে খাওয়াই দেয়। আমার আমার টেস্ট লাগবে না, থ্যাঙ্কস 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 তোমার, আর তোমার টেস্ট জানার জন্য। হ্যাঁ মজা পাইছি। আসলে এইগুলো একবার আসো, ওই বিষয়ে কোনো কথা বলো, ওটা পারফিউম দিয়ে আমি নিতে পারি না। ঠিক আছে, এদিকে দেখো। সো এইখানে এদিকে তাকাও, তাহলে বলো তো এখন তো রিভার্স হবে কেন? কারণ হচ্ছে যে ধরো যে প্রথম সংখ্যা আসবে আই, ঠিক আছে, আই এসে পরে এল আই যাইবে কই, কারণ ওর পিছনে দেওয়া, আর পিছনে কি? আরে বেটা রিভার্স, আমি তো এই জায়গায় যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি ওটার নামটাই তো আমি দিচ্ছি রিভ। এখন তোমার নামে দাও, তোমার যদি মন চায় যে তুমি আর কি করবা, যে তোমার যদি মন চায় তাহলে তুমি এখানে এই যে ই করো, কাটো, কাইটা তারপর লেখলো যে নাহিদা। ঠিক আছে, আচ্ছা নাহিদা আমি কিন্তু 3 জায়গায় লিখছি, দেখছো ওই যে 3 জায়গাটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। এটা কিন্তু তোমাকে শিখেছি, আমি আর শিখতে চাই না, এটা ঘরে বসে শিখবো। কন্ট্রোল দিয়ে সুন্দর মতো ধরে টুরে দেন এসে কাজ বাজ করবা। ঠিক আছে, তোমার যদি মন চায়। তো এখন এসে তুমি রিভার্সটা কিভাবে দেখবো বলো তো? কনসোল লক কারে করবা? নাহিদাকে কনসোল লক করবা। কাকে করবা? নাহিদাকে কনসোল লক করবা। তো এখন তুমি এখানে লেখো কনসোল ডট এলওসি দেন হচ্ছে যেখানে কি, এই চুপ,
এখানে লাগবে কি নাহিদা লিখছো, লেখার পরে দেন এসে যে এখানে গেলা এই 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 ঠিক আছে জোসনা পিরামিড দেখছো পিরামিড হয়ে গেছে তাই না কি হয়েছে যে দেখো এই যে প্রথমে কি হয়েছে প্রথমে আই আসছে আবার হ্যাঁ আই আসছে এখন হ্যাঁ আই এর সাথে যোগ হয়েছে আই এর সাথে যোগ হয়েছে যে খালি তো এখন হচ্ছে যে প্রত্যেকবার এই খালি খালি যোগ হইতেছে খালির ভিতরে কি করতে আছে দেখো খালির ভিতরে এই যে এই 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 দেখো এই ওকে ওকে স্পেস ওইসে কি একবারে মানে এমটি কিচ্ছু না জায়গাও নাই তো বারবার কি হইতেছে দেখো যে এটা কিন্তু এই যে এখানে ইয়ে হয়েছে এখন আরে বেটা এই স্পেস তো হয়েছে যে বাই ব্রাদার স্পেস উপরে স্পেস দাও না কথা বুঝো না এই স্পেসটা কি স্পেস বাই ব্রাদার স্পেস মানে হচ্ছে যে পৈতৃক সূত্রে পাওয়া পৈতৃক সূত্রে পাইছে তো এটা তো তোমার তো মানতে হইবে তো প্রত্যেকবার কি হয় যে প্রত্যেকবার কিন্তু শেষে এই দেওয়ালটা যোগ করা প্রত্যেকবার শেষে কি করা দাও এই যে দেওয়াল নাহিদা দেওয়াল এটা কি করা যোগ করা তো দেওয়াল কি সবসময় কিসে থাকে শেষে থাকে তো প্রথমে আই ঢুকছে আই পর এলাই যাইবে কই মানে স্পেসাই যাইবে কই স্পেসাই স্পেসের জায়গায় তারপর এলাই কোথায় যাবে এলাই আবার এল এর জায়গায় তারপর হচ্ছে যে ও এসে কোথায় যাবে ও তো আর কি এখানে যাইতে পারতেছে না কারণ কি বুঝতে পারতেছে হ্যাঁ তো প্রত্যেক জায়গায় জায়গায় কি করতেছে সামনে দিক দিয়া ঢুকতেছে কারণ হচ্ছে যে পিছনে কি দেওয়াল পিছনে ফেরার কি হ্যাঁ আচ্ছা একটু 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 চুপ চুপ কি যেন নাম আচ্ছা নুরানি আগে কথা শুনেন আপনি আজকে নিরিবিলি দেখবেন ঠিক আছে ধরেন এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দেবো না আপনি যে কোশ্চেনটা বলছেন কেন দেবো না কারণ হচ্ছে যে এটা আমি 1000বার দিলেও আপনি বুঝতে পারবেন না আপনার এখন এখান থেকে 10% বুঝবেন মানে 100% ক্লাসে কয় পার্সেন্ট বুঝবেন 10% যাইয়ে ভিডিও দেখবেন আপনার ভিডিওগুলো শেষ করতে সময় লাগবে 5 দিন যদি হার্ডওয়ার্ক করেন ঠিক আছে তা 5 দিনে কভার দিয়ে দিতে পারবেন না আপনি ওখানে একটা করে ম্যাথ করেছি ওখানে শুরু করছি একটা করে করেছি জাস্ট দেখবেন পজ করবেন ওটা কমপ্লিট করবেন বাস শেষ দেখবেন পজ করবেন ওটা কমপ্লিট করবেন তারপরে আমি ওখানে অনেক কথাবার্তা বলছি বা বলতে নাও পারি ভিডিওর ভিতরে আমি জানি না ওই কথাগুলো ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে যে আসলে কোথা দিয়ে কি হইতেছে না হইতেছে ওখানে আমি বিভিন্ন ডিটেলসে কিন্তু কথা বলতেছি আচ্ছা হ্যাঁ কিন্তু এখন যদি কোশ্চেন করেন কারণ হচ্ছে যে এই ক্লাসগুলো হচ্ছে 2 সপ্তাহের মানে ভিতরে অনেক কিছু আমি দেখাচ্ছি ওইগুলোর রিসার্চের ক্লাস এই ক্লাসগুলো সো বুঝতেই তো পারতেছে দেন হচ্ছে কি আহা এত অ্যাটেনশন সিকার এরকম কমেন্ট করেন আমাকে আচ্ছা সো উদাহরণস্বরূপ আমরা ধরো মনে করো যে এটারে যদি কাইটটা দাও ঠিক আছে এটাকে মানে এই আস্তে চুপ ধরো যে তুমি চাচ্ছ যে একবারে রিভার্সটা দেখতে কেমনে দেখবা হ্যাঁ লুপের বাইরে নিচে এরকম কথা কবি না কবি কি লুপের বাইরে এটারে চালাইতে হবে না আমার বুঝে লাভ হবে না ব্যাপারটা হচ্ছে কি যে তোমার নিজের বুঝতে হবে এটা হচ্ছে চালাও দাও এই যে কি কিন্তু এই আসতে এটা প্রসেসিং হয়ে কিন্তু আসছে এইভাবে চক্করে চক্করে তাই না চক্করে চক্করে কিন্তু এভাবে কিন্তু আসছে এক লগে দেখবো আমরা ধরো যে একটু শর্টকাট দেখি আমরা একটু কি দেখবো শর্টকাটে কেমনে তুমি রিভার্স করতে পারো তো আমরা এটাও একটা মেথড ঠিক আছে এটা ধরো যে রিভাইস মানে রিভার্স করার একটা কি মেথড ভাই এগুলো কেন তোমার ব্রেইনটারে ভাইঙ্গা চুইরা তারপরে আবার জোড়া লাগাই এতে কি হইবে তোমার ব্রেইনটা মনে করো যে একটু মূল্যবান হইবে কথা কি বুঝতে পারছো একটু স্ট্রং হবে শোনো 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 পিচ্ছি বেলায় তোমার মায়া যদি জাস্ট আস্তে একটা যদি থাবর দিত এ সময় তুমি কাঁদি দিত আচ্ছা ঠিক আছে ধরো এটাই হ্যাঁ এখন ধরো মনে করো যে তোমার জোরে থাবর দিলে তুমি অপমান ফিল করো বাট তুমি অতটা ব্যথা না পাইলেও পাইতে পারো আস্তে এখন ব্যাপারটা হচ্ছে কি
এই ব্যাপারটা হচ্ছে যত দিন যায় তত তুমি স্ট্রং হও। ছোটবেলায় তোমার কাছ দিয়ে একটা খেলা লয়ে গেলে তুমি কান্নাকাটি করতা, এখন তোমার কাছ দিয়ে একটা বেড়া লয়ে গেলে তুমি কান্দো না। গোল্লায় যায়। তুমি তো এখনো ছোট, তোমার বস তুমি বড়, তুমি তো এখনো ফিটার খাইতে এসো, দাঁত ফলাইছো। আচ্ছা, সো ব্যাপার হইতেছে কি, ব্যাপার হচ্ছে যে আমাদের ব্রেনটাও এরকম। এটা তুমি যত কসলাবা মসলাবা দেখবে যে অনেক লোকজন আছে অনেক হার্টলেস। এরা হার্টলেস হয় কেমন? এরা হার্টলেস হয়েছে যে এরা মানে এর আগে বহুত ধরা খাইছে, ধরা খাইতে খাইতে এদের হার্টটা স্ট্রং হয়ে গেছে, ওরা ধরিয়ে নিয়েছে যে আমি এখানে ধরা খাবো। আসতে কথা শেষ করতে দে। হ্যাঁ, তো হয়েছে যে মানে এই অবস্থা। তো এখন ব্যাপার হচ্ছে যে তোমার ব্রেনের অবস্থাও কি, যে ব্রেনে যত ভাঙমু চুরমু যত পেইন দিমু ও তত পেইন দিতে পারবে। এখন তোমার ব্রেনটা তুমি তুলু করো, ঘুমাইলি কো হ্যাঁ ঘুমাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মানে তোমরা দেরি করো না, না তুমি পরিশ্রম করো, আমি অস্বীকার করি না, এটা আমি অস্বীকার করি না। এখন তুমি পরিশ্রম করো কি তোমার সামনে কম, এটা কইলে ম্যাডামের কইতে পারি, ম্যাডাম বলছে যে এই মেয়েগুলো ভালো, বসে কিনা এখন আমি তোমার কম তুমি ভালো, তুমি অনেক জোস, হ্যাঁ এটা কি তোমার কম, এটা আমি করি তোর, ঠিক আছে। তো হ্যাঁ, তো এইটার কথা আর কি বলতে কোথায় ও ওইটা তো মানে ওই সময় আমি নিজের সাথে একটা চ্যালেঞ্জে ছিলাম, একটা মিশনে ছিলাম। ধরো যে আসতে ধরো যে এখানে মনে করো যে তোমাদের ক্লাস নেওয়া কমপ্লিট নেওয়ার পর আমি 3টার সময় বাসা যাই, 3টার সময় বাসা যাওয়ার পরে দেন হচ্ছে যে ওই সময় বসে যাই একবারে, ওই সময় বসে যাই কারণ একবার জামা কাপড় পরে অবস্থা জামা কাপড় খুলি না কেন, কারণ তুমি যে জামা কাপড় খোলো তোমার ব্রেন করবে যে একটু বিছনার সাইডে আছে একটু ঘুমা, একবারে ওরকম মানে একবার অফিসিয়াল ভাবেই চুপচাপ বসতে যাতে শরীর গরম থাকে এবং কাজের ফ্লো যাতে ঠিকঠাক থাকে। তারপরে হচ্ছে কি, তারপরে তোমার যদি হয় বিকাল যখন হয় তখন মনে করো 10 মিনিট ঘুমাই, পাওয়ার ন্যাপ 10 মিনিট, আমি 10 মিনিটের ভিতরে উঠতে হবে, কারণ 10 মিনিটের যদি তুমি বেশি ঘুমাও তাহলে কিন্তু তুমি গভীর ঘুমে চলে যাবো, ঠিক আছে। না মাথা ব্যথা করে না, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখি, নাহলে তোরা তো আমার তো মার খেতি, এই বডিটা কি এখানে থাকতো, বইটা কই বইটা আমার হাতে থাকতো। আচ্ছা এখানে মেইন জিনিস হচ্ছে তোমার মেইন গেমটা হচ্ছে তোমার ব্রেন ঠান্ডা রাখা। এখন এখানে ব্রেনটা আমি ঠান্ডা করি আর প্রত্যেকটা মুহূর্ত এনজয় করি। না আমি প্রত্যেকটা মুহূর্ত কি করি, এনজয় করি। বলতে কিভাবে এনজয় করি, তাহলে বাসে আসতেছি, মাসে কোনো জার্নি আমি দৃশ্য উপভোগ করি, আশপাশে কি আছে না আছে ওইটা দেখি। তেমন কথা তোমাদের এখানে যখন আমি আসি তুমি তো আমি অলওয়েজ ডান পাশে বসি, কারণ হচ্ছে ডান পাশে তোমাকে এই নদী দেখা যায়, ওই নদী দেখা যায়, আবার ওই নদীটা দেখা যায়, এটা আমার টার্গেট, আর দিকেও দেখা যায় ডান পাশ দিয়ে। তা আমার টার্গেট থেকে এরকম আমি এসে উপভোগ করতে আসি, এনজয় করতে আসি। কেন, তুমি যদি এনজয় করো তোমার ক্লান্তি লাগবে না, ওইটা এসে তোমার রেস্ট হবে। কথা কি বুঝতে পারছো? এইভাবে চলতে হবে। কিন্তু তোমরা কি করো, হ্যাঁ জার্নি করছি, বমি করছি, শেষ, ঠিক আছে, ওরকম করা কি। হ্যাঁ মেন আচ্ছা আজকে আমরা একটা লাইভ করবো, ঠিক আছে, অনেকদিন লাইভ করি না। ও মিটিং শেষ। আচ্ছা মিটিং দেওয়ার আগে আমি একটু হালকা একটু লাইভ করি, মিটিংটা দেখতে থাকো তুমি এই ফাঁকে। আচ্ছা আর কি মাথা ব্যথা করতেছে, কি যেন মাথারির নাম, নয়নী খাতুন, জার্নি করছেন কালকে অনেক, বুঝছি। খারাপ লাগলে আপনি ই করতে পারেন, অনেক ক্লাস গ্যাপ। আর ব্যাপার হচ্ছে যে কথা শোনো তোমরা আপাতত সবাই আসতে একটু 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 আচ্ছা একটু কথা শোনো, তোমার টার্গেট রাখবা কি এই জায়গায় এই লালটা জ্বলে কিনা, ওই যে দেখো, ঠিক আছে, এই লালটা জ্বলে কিনা এটা দেখতে হইবে। তাহলে সিম্পল, তুমি গ্রেট, তোমার আশপাশ দিয়ে আপাতত তুমি ই করো, আশপাশ দিয়ে তুমি হ্যাঁ আচ্ছা। সো ধরো যে এইরকম আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি যে লেট সেন্টেন্স এত এত, তো এটা আমরা কি করবো বলো তো, ও শর্টকাট কি শিখাবো এখন, রিভার্স করার শর্টকাট, ঠিক আছে, রিভার্স শর্টকাট। শোনেন কি যেন নাম মেয়ের, আর ওই মেয়ের নাম কি, নুরানি।
হ্যাঁ, তো এখন হচ্ছে যে আপনার করণীয় হচ্ছে যে একটু মানে বেশি প্রেশার দিয়ে না যে আবার অসুস্থ হয়ে যান যদি না না সিরিয়াসলি এটা কারণ হচ্ছে সমস্যা। আচ্ছা বসতে মন না চাইলে দেন কিছু করার নাই। আর একটা জিনিস মনে রাখবেন যে মানে দুঃখে দুঃখে সময় কাটবে আর হয়েছে যে কাজ করতে করতে সময় কাটবে। আমি কিন্তু আমার লাইফের খুব বাজে একটা সময় কাজ করছি, বসে বসে কাজ করছি, কারণ হচ্ছে আমি চিন্তা করছি কাজ করি টাইমগুলো পার হইবে এবং আমার ভালো লাগা। ব্যাপার হচ্ছে কি যে কথা কোনোদিন রিক্সাওয়ালা কিন্তু সুইসাইড করে না, এটা কি দেখছো? মানে খুব রেয়ার আর কি, জীবনে শোনোই না। হ্যাঁ, বা হয়েছে কেন? কারণ তার পরিশ্রম করে হ্যাঁ বেটার শরীর মরির ভেঙে ছুটে যায়, তো হে কখন হইয়া চিন্তা করবে কখনই করবে। তো ব্যাপার হচ্ছে জীবনের এই স্রোতে ভাসাই দাও, নাইলে আসলে তুমি কিন্তু আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যাবা, তোমার মন মেজাজ খারাপ থাকবে এবং উল্টাপাল্টা চিন্তা ভাবনা হবে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কেন কয়? আজান দিছে। বাট স্যার আমার হলো মানে আমার ভাইয়া যে মারা গেছে তারপর থেকে আমি মানে শোকটা যে নিমো হ্যাঁ কোনো স্কোপ নাই। মানে কতক্ষণ ফাইট করে মিডিয়া লাগে, কতক্ষণ করে এলাকাবাসী এখন করতেছে আমার ভাবে লাগে ওয়াও মানে কি সুন্দর, যার কোনো অন্তর নাই। সেদিকে একটা সময় চ্যানেলে বাবির ইন্টারভিউ নিছে নিয়ে একটা ফেক নিউজ দিছে কি শহীদের মৃত্যুর পর স্ত্রী ঠাই হয়েছে বাবার বাড়ি, আমরা কি তারা রাখি নাই নাকি? পরে এটা যে এটা নিউজ পাবলিশ করার পর আমাকেও তো কইছে, আমাকে যারা কইছে আমি কইছি তোমরা আমারও কাউকে যে নিজে যা বলো সবাই সংবাদে যে যার মতো কমেন্ট করছে এখন বাবিরা কয় সবকিছু তোমরা করছো। আজ তো এটা পাবলিকলি ওপেন তারা নিউজ দিছে, পাবলিক যারা তারা যে যেমন তাই কইছে, আমরা কারে কি কইছি কেন তোমরাই কইছো কাতে নেটা বাজে। তবে লাস্টলি ওই যে সময় সংবাদে হেড হিসেবে ফোন দিয়েছে ঢাকা ফোন দিয়ে এখন নিউজটারে অ্যাড করছে। কি আল্লাহ এত জঙ্গল আছে সব একটা থেকে দূরে চলে গেছে। বাংলাদেশে আন্দোলন চালাতে এই জন্য সবচেয়ে বেশি ঝামেলা করছিল পলিটিক্যালরা, এই আমাদের দলের হয়ে বাংলাদেশে হয়ে হয়েছে আমরা এটা দিয়ে ওরা দেখতে আর তো কিছু দেওয়া হয়ে লাগবে না। যদি কেউ একবার সিগনেচার নিতে পারতো যে হ্যাঁ সিগনেচার নিয়ে নিছি কেস মামলা চালামো, তাইলে এখন ওই পোস্টমর্টমে ওটা কবর অলরেডি খোঁজা হয়ে যায়। 4.5 টাকা কি ভাতটা খাও? কয় বছর হয়েছে স্যার ফোনটা? 5 বছর। আচ্ছা দেখ 5 বছরে তারের ব্যবস্থা হইয়া 5 বছর একটা দাগও পড়ে না। আপনি চার্জারের অবস্থা এরকম চার্জার ওর কি দুই চার্জার কি আপনি কি মানে ডলে ডলে কি জায়গাটা দিয়ে এই করেন? স্যার ওই যে আমারটাও যে 3-4 বছর হয়েছে। ভাই আমি তো যত্নশীল না, আমার চার্জার এই যে আমার বাসার মাল্টিপ্লাগ হইছে আমার ফ্লোরের সাথে চার্জার এমনি এরকম হয়ে যায়। ও আমারটাও এরকম হয়ে যায়, খালি চার্জ হইতে পারলেই হইছে। আমি মনে করি যদি কথার কথা যে এই ফোনটা যদি আমার প্রমোট করা লাগে, যদি এটা নাই এটা আমি প্রমোট করব সব জায়গায়। Realme 5 Pro মানে এটা আমি প্রমোট করবো এই কারণে 5 বছর হয়ে গেছে স্পিড কমে না, গেম খেলি। আপনি গেম খেলার সময় পান? হ্যাঁ আমি গেম খেলি। ঠিক আছে না পাবজি খেলি, পাবজি অ্যান্ড হচ্ছে যে তোমার ড্রিম লিগ, এখন ড্রিম লিগটা একটু বেশি খেলি। তারপর হচ্ছে যে আমার ভাই একবার গেছিল ওই যে ব্লু ওয়েলে দেখি এটা রইছে কি খেলে কি একটা ফালতু ওরা জাগো ব্রেন শক্তি কম হয়ে গেল না খেলাই ভাই প্রচন্ড গরম লাগে তো। আচ্ছা এবার তোমার ঠান্ডা লাগবে, এটা দেখো এই যে স্প্লিট, ঠিক আছে তুমি যদি এই দেখো আমি কি করছি যে এই
একটা ভেরিয়েবল নিছি যে লেট সেন্টেন্স আই লাভ বিডি, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে কনস্ট্যান্ট রিভার্স, দেখো কনস্ট্যান্ট রিভার্স, এই চুপ, রিভার্স করার পরে দেন এখানে আমি বলছি কি যে সেন্টেন্স স্প্লিট মানে কি ভাগ হয়ে যাও, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাও। স্প্লিট মানে কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। স্প্লিটটা আসলে কিভাবে বুঝাবো, রাবার দেখছো কখনো বা বেলুন দেখছো, বেলুন ফাটা বেলুন দেখছো, তো ওই কি করো, ওই যদি এদিক তাকাও এদিক তাকা, ওই যদি তুই এরকম যদি টান দাও মাঝখানে ছিঁড়ে যায় না, এটা হচ্ছে স্প্লিট হওয়া। কি হওয়া, তো এইটা হচ্ছে যে এই যে এরকম আর কি, এই লেখাটা আমি টান দিছি, তো টান দেওয়ার জন্য ও সিটে গেছে, ও গেছে, তারপরে ও গেছে, বুঝতে পারছো? এই যে ওরা কিন্তু তো স্প্লিট লেখার জন্য সিস্টেম কি যে স্প্লিট লেখবা, লেখার পরেও তুমি কিন্তু টের পাবা না। ধরো যে তুমি লেখছো, লেখার পরেও কিন্তু এই ধরো যেরকম দিছো, দেওয়ার পর যদি তুমি চালাও দেখবা যে তুমি কিন্তু বুঝতে পারতেছো না। তো এটার জন্য কি করা লাগবে, একটা খালি টুট দেওয়া লাগবে, ঠিক আছে, বা কোটেশন দেওয়া লাগবে, দেওয়ার পরে এদিকে দেখো, দেখছো, দাও আই এর জায়গায় স্পেস জায়গা খেলে হয়েছে, তারপর এল জায়গা লইছে, ও ভি, দেখছো এগুলো কিন্তু জায়গা কি নিয়ে নেছে। তা আজকে কি ডে বলো তো, আজকে কোন ডে মানে, ও আজকে হাক ডে, আজকে টেডি ডে হইলে ভালো হইতো। না আরে না, টেডির ম্যাথ করাইতাম। কি রে ভাই, হ্যাঁ টেডি দেবো বলা পাইনি, এদিক দেখ তোদের দেবো ফিটার। আচ্ছা এবার দেখ, আচ্ছা এদিকে দেখো যে কনস্ট্যান্ট রিভার্স সিম্পল, এটাকে তুমি রিভার্স করতে পারো ইজিলি। কিভাবে, জাস্ট এখানে লিখবা, এই জাস্ট এখানে লিখবা কি ডট রিভার্স, কি লিখবো বলো, ডট রিভার্স। শোনো কোনো একদিন তো কন্টেন্ট বানাবো, যদি মনে করো যে ফেমাস টেমাস হই, তারপর তো মনে করো যে এই মানুষ দেখবে, দেওয়ার পর তো দেখবে যে পোলাটা কি করতো ছোটবেলায়, পোলা পাইন এখানে বই টুয়ে খালি এই আগর বাগর কথাবার্তা দেও। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে কি দেখো শর্টকাটে কি করছি, জাস্ট ওই যে সেন্টেন্সটাকে আমরা কি করছি বলো, আগে ভাঙছি চুরছি কিসের মাধ্যমে, স্প্লিটের মাধ্যমে, কিসের মাধ্যমে, স্প্লিটের মাধ্যমে, তারপরে কি বলছি রিভার্স, তারপরে কি করছি বলো রিভার্স করছি দেখে ও কি হয়ে গেছে, মানে বুঝতে পারতেছি আগে ওই যে ভাঙছি, আগে কি করতে হইবে, হ্যাঁ আগে এটারে ভাঙতে চড়তে হইবে। এখন কইতে পারো যে স্যার তাহলে তো আমার একটা মনে খায়েশ আছে বা ইচ্ছা আছে, কোনো সমস্যা নেই, আপনি স্পেস কাটেন, ধরেন কথার কথা উদাহরণস্বরূপ আর কি, তো সিম্পল। আচ্ছা একটু এদিকে দেখো, শোনো আজকের এই ছোট ছোট স্টেপ এর মাধ্যমে তুমি একসময় বড় বড় সফটওয়্যারে কাজ করবা এবং বড় বড় সফটওয়্যার নিজে বানাবা। তো এইটা হয়েছে যে তোমার প্রথম স্টেপ, সমুদ্রের বালিতে প্রথম তুমি পা দিছো, সাঁতার কাটতে পারো না বালিতে এখনো, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তোমার বান্ধবীর ঘটনা করছিল কি যে ওই দূরে বসে ওরা সাঁতার কাটতে আছে, না আমি ছোটবেলায় থেকেই সমুদ্রের পাড়ে ছিলাম 5 বছর, কারণ আমার বাবা নৌবাহিনীতে ছিল, আমি আমার বাসা ছিল পতেঙ্গা সি বিচ, তোমরা ভাই আমার মা হয়েছে এরকম ধর্ম কাছে কাদায় নামু ঠ্যাং ভেঙে লাগবে, ঠিক আছে, মায়ের খাওয়া লাগবে পানিতে লাভ দিয়ে, তারপর আর উঠবো মনে হয়, এখন উপর দিয়ে উঠবো, মায়ের খাওয়া লাগবে কিসে, হ্যাঁ এটা তো ভালো, ওদের শৈশবটা খুব সুন্দর কাটতেছে। একটা বাচ্চার কিন্তু কখনোই শহরের ভিতরে ভালো শৈশব না, এটা আমি মনে করি সাইকোপ্যাথ শৈশব, ঠিক আছে। আমি নানু বাড়ি যেই কদিন থাকতাম, আমি মাঝে একটু বলাই থাকতাম যে আমি যাবো না, হ্যাঁ হে আম্মু আমার দৌড়ে বেঁধে দেবো, আমি বলছি স্যার বলে ও স্যার আছে কেন তো, আমি কি এরকম আমাদের শিখে বলছো বেটা বলিস না, আমরা না বোকাটা গেছি ট্যুরে, আমি ডুবে যেতেছি, ও দাঁড়াইয়াই রয়েছে এক স্যার বেটা খারাপ, আমার একটু উড়াই নাই না, আমার একটু বাসায়ও নাই, আমি কি স্যার দাঁড়াই কইস না তোর স্যার, আমার কি স্যার আমার ওরা বাসামু কেমনে। আর যাই হোক শোনো, না এই আগে শেষ করতে দে, শোন ব্যাপার হচ্ছে যে আমি বুঝি যে সমুদ্রে কোন সময় টান দেবে কোন সময় করবে, কারণ এটা আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত, মানে সমুদ্রের পাড়ে আমি কিন্তু সমুদ্রে কিন্তু এই পর্যন্ত যাই, এই পর্যন্ত আমার এটুকু পর্যন্ত যাই, কারণ আমি বুঝি যে এই জায়গায় যে টান খামু, শীতকালে তুমি একটু দূরে যেতে পারো, বাট বর্ষাকালে হয় কি হুট করে বানটা আসে, মানে
ওইটা বানটা কিভাবে আসে আমি বলি, একটা ঢেউ আসবে, তুমি বুঝবা যে ও দূর দিয়ে আসতেছে, তারপর দেখবা যে ওই ঢেউটা আবার একটা ঠিক হবে, আবার দেখবা যে কন্টিনিউয়াস ভাবে ঢেউ আসতেছে, এরকম তুমি সামনে যাবা, ও আবার তোমার ঢেউটা দিয়ে পিছিয়ে চলে যাবা, ঠিক আছে। আর কি ওই লবণ পানি মনে করে গেলতে গেলতে যাবা, তো না খেলাটা কিন্তু এরকমই হয়। এখন দেখতেছি যে হেরা আনন্দ করতে করতে হেরা বুঝছো হেলাকে আর লোকজন আনলে নারীরা না নারী পুরুষ সম্মিলিত ভাবে মানে আমি সুন্দর মতো ভাই আমার ওই আগে শেষ করি ওখানে আমি দাঁড়াই রয়েছি দাঁড়াই রয়েছি বলতে আমি এইটুক পর্যন্ত আর কি আসি, কারণ আমি জানি যে ওইটা হরকা বান, এটাকে বলে হরকা বান, মানে হুট করে বারবার তোমার সমুদ্রের বারবার খালি স্রোতগুলো কিন্তু আসতে থাকবে, মানে তুমি কিন্তু ডুববা, আমি তো বুঝি ওই খেলার শিকার হইবে। ওরে কাহিনী রে ভাই, দেই যে ডুববে ডুববে পানি খায়, এখন আমি কেমনে যাবো, আমি কেমনে যাবো তুই কর, এত হিরো লাগবে না রে ভাই, আমি হ্যাঁ এখন দেখছি পানি খায়, আমি বলবেন করেছি ভাই তোরা যা, কারণ ওরা তুকো সাঁতার পরে এবং ওরা কিন্তু এতক্ষণ অল্লাগেই জানবে, হ্যাঁ তারপরে যাই হ্যাঁ একজন ভাই ওটা পানির যে এত বান ও কিন্তু বাঁচত না, মানে এটা কিন্তু সিরিয়াস বিষয়, ও কিন্তু চলেই যেত, বাঁচানোর কোনো ওয়ে ছিল না, মানে এমন মানে স্রোতের ভিতরে চলে গেছে, আর আমি বুঝি না কোন আগ খেলে ওগুলোর লাগে অত দূরে চলে গেছে, ঠিক আছে, মানে আমি এটা মানে কল্পনাই করতে পারি না। তো আমি বুঝছি যে মানে আমার ব্রেনে ধরে নেছে যে শিওরই গায়ে সত্যিকারের, কারণ হচ্ছে যে সমুদ্রের গর্জন প্রচন্ড ছিল, চিল্লাইলেও কেউ শুনবে না, এই সিচুয়েশনে কিন্তু অনেকে পড়বে, সমুদ্র যাই বেশি আগে শোন, এখন পোলাপাইন যাই তাও কি 2 জন না 3 জন পোলাপাইন যাইয়া হ্যাঁ নিয়েছে, তো এখন তাহলে তুই কজে আমি আল্লাহ ওরে বাঁচাইতে, ঠিক আছে, আর ওরে বাঁচাইলে কি তুই মানে ওরে বাঁচাইলে এরপর বিএম কলেজে নাম হয়ে যাবে, যে মানে বলতে পারতেছে যে বিএম কলেজে নামে বড় বড় গ্রুপ আছে, তো ওখানে সুন্দর মতো বাইরে লয়ে যাবো, ঠিক আছে, আর আজীবনে এখানে পড়াইতে হইতে পারবো না, কত সমুদ্রে গেলে মাইকে বাঁচাই লইয়ে ওকে নোয়াসিটি বসো না, ও তো হারাই গেছে, মনে থাকবে কেন, আমি আসলে অনেক বিএমএ আমি অনেকদিন তোমার ক্লাস করছি, আমার সর্বোচ্চ ক্লাস হচ্ছে 20 দিন, মানে আমি এই 4 বছরে 20 দিন ক্লাস করছি না, অকেশন এন্ড হচ্ছে যে এই ইনকোর্স কারণ হচ্ছে যে আমার ওখানে একটা সার্কেল আছে, ছোট্ট একটা সার্কেল আছে না, আর হচ্ছে যে ওই যে সংস্কৃতি যে পরিষদ না ওইখানে আমি সদস্য ছিলাম, বাট এখন নাই, আমি প্রেজেন্টেশন করতাম মানে উপস্থাপনা, এই যে বিএমএ বসন্ত বরণের কিন্তু উপস্থাপনা কিন্তু আমি করছিলাম, এটা হচ্ছে তোমার 2020 সালে, বসন্ত এবার ফাগুনে ফুল ফুটবে কি তাই, ফাগুনে কি হয় না বলছি আপনার কোনো প্রেজেন্টেশন নাই তাই না, এই যে প্রত্যেকদিন তোমাদের এখানে এসে যে প্রেজেন্টেশন দিচ্ছি, চা পানি, আচ্ছা এখন দেখো তোমার মন চাইছে কি, তোমার একটা তীব্র ইচ্ছা যে এগুলো জয়েন লাগবে, এগুলো কি করবে, সিম্পল, তোমার যদি এতই মন চায় তুমি এখানে লিখে দাও যে জয়েন, তুমি কি লিখে দেবা জয়েন, একটা জিনিস মনে করবা এই ধরি প্লাবেন কি হয়ে গেছে, বুঝি না, হ্যাঁ দাও কোটেশন, তোমার যদি মন চাচ্ছে তুমি তুমি তোমার মন চাচ্ছে কোটেশন দাও, কোটেশন দিলে ওই কমাগুলো কি হয়ে যাবে চিক 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 চিক, বুঝছো মানে কি ভ্যানিশ কি হয়ে যাবে, দেখছো কি কি করা লাগছে, শর্টকাট কি, ফার্স্টে আমরা ভাঙছি স্প্লিট করছি, কি করছি ভাঙছি, তারপরে কি করছি রিভার্স করছি, দেন জয়েন করছি, জয়েন দেওয়ার পরে কত সব গায়েব হয়ে গেছে কেন, কারণ আমরা তো এখানে কিছু দেই নাই, মানে কইছি যে মাঝখানে কমা টমা কিছু থাকতে পারবি না, যদি তোমার যদি এতই মন চায় যে না ঠিক আছে আমি একটু দেই, আমি একটা বিসর্গ দিব, তাহলে দেও বিসর্গ, দেখবা যে ওদের মাঝখানে কি যাবে বিসর্গ 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 বিসর্গ, এই যে হ্যাঁ জানা কেন অতবারে, আচ্ছা তো শর্ট এই আসতে শর্টকাট আমরা 3টা শেখা কি কমপ্লিট, তো শর্টকাট 3টা শেখা কমপ্লিট, দেন হয়েছে যে তোমার কিসে যাব, দেন হয়েছে যে আমরা যাবো হয়েছে শোনো এক এক সিজনে এক এক জায়গায় ঘুরতে মজা, বলতো সমুদ্রে কোন সময় ঘুরতে মজা, দেশে যখন বন্যা হবে তখন সমুদ্রে ঘুরতে মজা,
দেশে যখন বন্যা হবে, মানে ধরো তো এক জায়গায় বন্যা হয়েছে, কেন বলো তো? পানি মিষ্টি আর দ্বিতীয় হচ্ছে ঢেউগুলো হয়েছে একের। ঠিক আছে, তুমি ঢেউয়ের জন্য আশপাশে কিছু শুনবাই না, মূলত সমুদ্রে যাই তো মানুষ গর্জন শোনার জন্য। গর্জন যদি না থাকে, আর শীতকালে হয়েছে প্রচুর বেখাপ্পার সময়, আমার তো ডর লাগে এই পানিতে নামবো কিনা, যে পরিমাণ দূষিত, এত মানুষ যে যায় আল্লাহ। আর পানিটা যা ঠান্ডা। সমুদ্র পানিতে গেছি কিন্তু গিরার উপরে রোডায় নেই পানি, খালি পাগুলো ভিজে। কি বোরিং মাইয়া। আচ্ছা দেখো, মোটেও না স্যার, কি ওখানে জামা কাপড় সব লাগে। এরপরে আসতে এরপরে কাহিনী কি শোনো, এই জন্য যাবো হয়েছে জামাই লইয়া কোনাগাছিতে, উই দূরে। না তারপরে যাই না। হ্যাঁ তারপরে চুপ, এত আক্ষেপ লাগে কা? ওরে একা স্যার, একা তো এই জন্য স্যার, একা একা থেকে নাকি কোনো স্মৃতি মনে পড়ছে? না আচ্ছা ঠিক আছে। এই এবার আসো, ধরো যে কথার কথা, তুমি ধরো যে একটা উদাহরণস্বরূপ একটু আগে প্রশংসা করছি ফোনের, তুমি একটা ফোন কিনবা, তাহলে ফোন ক্যামেরা দেখে কেনো, ফোনের র্যাম রোম দেখে কেনো, ফোনের লুকস দেখে কেনো, তারপরে হচ্ছে কি ফোনের বাজেট দেখে কেনো, এই তো। তো আসো আমরা কনস্ট্যান্ট, ধরো যে তুমি একটা কি কিনতেছো ফোন, ফোনও কিনা যাবে সো লেখো সবাই না। যে ভেরিয়েবলের মাধ্যমে যদি বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাকে বলা হয় আ। স্যার আমি নেই কলম, এটা কোনো কথা? প্রত্যেকদিন আমি কলম দিই, স্যার সিরিয়াস এটা লেখা লাগবে। আপনি কলম দেন দেখি আমি কলমতে ভুলে যাই না, এরপর থেকে আর কোনো ভেরিয়েবলের মাধ্যমে যদি বৈশিষ্ট্য দিছে, ধরো এই এটা দাও, এই এটা কাগজ ছেড়ো, কি জন্য নাম মেয়ের স্যার কাগজ আছে আর ছিঁড়ে দিছে, দেখ এটা দাও। নাম দেন। আচ্ছা এই কাগজ, স্যার আমার কলম স্যার বৈশিষ্ট্য মানে লাগবে কলম দাও। ভেরিয়েবলের মাধ্যমে যদি বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাহলে তাকে বলা হয় অবজেক্ট। ওটা কলম লই তোমাকে আমি অবজেক্টের কথা বলছিলাম না? স্যার দিছে। অবজেক্টের কথা বলছিলাম। হ্যাঁ স্যার, বিসমিল্লাহ অবজেক্ট অবজেক্টে গেছি আমরা স্যার। কি লাগছে আমার আতল্লা আমরা আজকে লুপকে বাই বাই। বাই বাই বলবো না, লুপ তোমার আজীবন চলবে না, লুপের কোনো সদাকল্লা নাই। হ্যাঁ বলতে পারো প্রাথমিক সদাকল্লা বলছি, মনে করো যে লুপের একটা সূরা শেষ, খতম। ঠিক আছে। তো এখন হয়েছে যে অবজেক্ট কি শিখবো বলো? কি করছে ভেরিয়েবলের বৈশিষ্ট্য প্রকাশ করা হয় যার মাধ্যমে, তাই কি অবজেক্ট। অবজেক্ট। ভেরিয়েবলের বৈশিষ্ট্য যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে? অবজেক্ট বলে। অবজেক্ট বলে। স্যার আমাদের বাড়ির পাশে ম্যাডামটা দাওয়াত যায় না। ইনশাআল্লাহ। কি মেলা কিন্তু স্যার আমি নিজেই যাই না। এই তোমাদের বাড়ি কি মালিপুরে মেলা হয় না? একেবারে নাকি মালিপুর ক্লাস 9 এ লাস্ট মামা তো নিতে গেছে। তাকে অবজেক্ট বলে। বলে, হ্যাঁ অবজেক্ট বলে তাকে অবজেক্ট। ওই না কই গেছে, মাথা ধরে গেছে না বাবা দেখি। স্যার আপনারা এসে দরকার যাবেন এসে যাবেন মেলার সময় কিসের দরগা? স্যার যাবে। স্যার যাইয়ে। স্যার লাগা লাইসেন্স স্যার কি সুরাই ও যায় বুঝাই যাইবেন না। ভাই তুই আগে দেখ, আমি 24 তারিখ সুন্দরবন যেতেছি, আমি ওইলি পিনিকে আছি। স্যার আমাদের কি হবে? আমাদের না একটা ডেট দিছিলেন যে হ্যাঁ বলছি তো, অদ্ভুত ব্যাপার ভাই, তোরা সবাই মিলে ডিসিশন নিতে পারো না, আমি কি বলছি থাকবো না? অদ্ভুত ব্যাপার। স্যার কত তারিখ যাবেন? তারপর আমরা একটা এস্টিমেট করবো, এস্টিমেট করে টাকাই করে দেন আমরা স্যার লোক দিয়ে যাবেন ডিস কত করবো। তারিখ? 24 তারিখ। তোমরা কি করবে? আস্তে এখানে বই না, বন্ধ আমাদের। তোমাদের পার্সোনাল গ্রুপে। হ্যাঁ বন্ধ আমাদের। 24 তারিখ তো শনিবার বা শুক্রবার। আরে ভাই এত কাহিনী, তোমাকে বন্ধ দিয়ে যাবো দাও। স্যার চাই না আপনি এই যে সুন্দরবন যান, যাই এটা সুন্দরবন অসুস্থ হয়েছে না, আমাদের ক্লাসগুলো আরে। যাওয়া লাগবে না। আচ্ছা এবার আসো ব্র্যান্ড। ফোনের কি লাগে বলো? ব্র্যান্ড কি লাগবে? ব্র্যান্ড। তোমরা ওই যে জ্যামনা যে সিএসএস করছো না, সিএসএস এর মতো এরকম একটা টুক দেবা, এরকম একটা টুক দেবা, বাট ওইটা সেমিক্লোন না, ওইটা হইছে যে কমা, ওইটা হইছে কি কমা। সো তোমার মাউসটা সরান। হ্যাঁ ধরো যে তুমি এখানে ব্র্যান্ড কি লিখলা, তুমি এখানে ব্র্যান্ড লিখলা যে অ্যাপেল। কি ব্র্যান্ড? অ্যাপেল। না আপেল টাপেল খাই না। সো তুমি ধরো যে কথার কথা যে অ্যাপেলের ব্র্যান্ড লাগলা, তারপর তুমি লাগলা কি রম। কি লাগবে বলো? আচ্ছা এই দেখো ফোনের কিন্তু বৈশিষ্ট্য ব্র্যান্ড, রম কি ফোনের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ আর এই ইসে কি থাকে? সিম্পল ভেরিয়েবলের মতোই কিওয়ার্ড, ভেরিয়েবল নেম, ভেরিয়েবল তার মানে তো ভেরিয়েবল নেম মানে কি ভেরিয়েবল, বাট ভিতরে কি থাকে? থার্ড সেম ভেরিয়েবল থাকে প্রপার্টি অ্যান্ড ভ্যালু। প্রপার্টি অ্যান্ড অবশ্যই ভ্যালু থাকতে হবে কিসের ভিতরে? নিউমেরিক স্ট্রিং অ্যান্ড বুলিয়ান। দেখছো? যা মনে হচ্ছে তাই কই।
তোরা কি ভুলে গেছো ইয়া হ্যাঁ, মনে আছে। ভ্যালু কিভাবে হবে প্রোগ্রামিং এর ভ্যালু কিভাবে হয় নিউমেরিক স্ট্রিং বুলিয়ান হ্যাঁ, লিঙ্ক কিভাবে হয়? মনে আছে? তোমাকে লই আসলে হইবে না কি করে তারপর ধরো যে নাম্বার? আচ্ছা রোম হচ্ছে তার হচ্ছে কত 256 জিবি 256 জিবি জিবি লিখলাম না ঠিক আছে তারপরে হচ্ছে কি তোমার কি 256 হ্যাঁ, তারপর কি র্যাম রোম। না তুমি রোম লিখলা তারপরে হচ্ছে যে ধরো যে পে রাইস প্রাইস লিখলাম ঠিক আছে প্রাইস লিখলাম তো পে রাইস লিখলা কত পে রাইস লিখলা যে তুমি ধরো 132 ঠিক আছে তুমি ধরো যে 15 প্রো ম্যাক্স কিনবা তো এই হচ্ছে তোমার প্রাইস এরপর ধরো যে কালার কিনবা তোমার প্রিয় কালার হইছে হোয়াইট মানে আইফোনে হোয়াইটটা সুন্দর লাগে হ্যাঁ, গোল্ডেন না গোল্ডেন বেসও খারাপ না। আচ্ছা ঠিক আছে তোর যা মনে হচ্ছে এটা তুই আমারটা ইয়েলো দিয়ে দেন স্যার আমার ব্যাকশেলটা ভাঙা। আচ্ছা এবার এদিকে দেখো দেখছো মাথাটি কত রাগ ওরে লাল ওটি লাল টুকটুকা এই লাল টুকটুক এদিক দেখো যে এই যে মনে করো যে কালার দিছো না এখন দেখো যে এখানে শেষের দিক দিয়ে কিন্তু তুমি কমা দেবা না শেষের দিক দিয়ে কি করবা না বলো কমা দেব না। কমা দেবা না এই যে কমা 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 বাট শেষের দিকে তুমি কি করবা না সেটাই কমা দেব না। দিব না। মানে শেষে তো আর কিছু লিখতেছো না অ্যাড করলে কমা দেবা শেষে যে ভাই হয়, সেটা। এর কথা চিন্তা করো এরাতে কিন্তু কমা কমা দিছো সেটা কি কমা দিছো না। এরে এরে থার্ড ব্র্যাকেটের ভিতরে এরে হ্যাঁ, স্যার, আমার করছি। হ্যাঁ সেটা কিন্তু কমা দামে তাহলে এখন তো কমা দিছো না, না, স্যার, সেটাই দেই নাই। সিম্পল আর কোনো কিছু দেখতে হলে কি করা লাগে কোনো কিছু দেখতে হলে কি করা লাগে কনসোল ডট লগ কার দেখবা কার দেখবা ফোন এই যে ফোনকে দেখবা আচ্ছা আমার সাথে সাথে রেসপন্স করলে হবে কি যে তোমার বুঝতে সুবিধা হবে দেখো ব্র্যান্ড হইছে অ্যাপেল রোম এত প্রাইস এত কালার হইছে এত মানে এইটা হচ্ছে কি এটা হচ্ছে অবজেক্ট বুঝ যেটা হচ্ছে কি অবজেক্ট আর এর কি থার্ড ব্র্যাকেটে জাস্ট ভ্যালুস থাকে কিন্তু অবজেক্টে থাকে কি প্রপার্টি অ্যান্ড ভ্যালুস মানে ওই ফোনের কি করতেছে বৈশিষ্ট্য প্রকাশ করছে কি প্রকাশ করছে আচ্ছা স্যার এখানে যদি আমি আরো 3-4টা অপশন দিই তোমার 3 লাখ দাও লাস্টের অপশনে শুধুই হবে কমসা তোমার যত যা মন চায় তুমি সেটা দিয়ে দাও যা শেষে কি ইভেন কথার কথা তোমার ধরো মনে করো যে বুলিয়ান একটা দেখাই ধরো যে মনে করো যে ধরো যে এরকম তুমি লেখলা যে আসলে ইজ প্রোটেক্টেড লিখলাম ঠিক আছে ইজ প্রোটেক্টেড মানে কি মানে হচ্ছে যে স্যার এটা ক্যামেল ওয়ার্ড দিলেন কেন অন্যগুলো তো ক্যামেল ওয়ার্ড দেন না কারণ এখানে আমি একটা সেন্টেন্সের কথা বলছি ইজ প্রোটেক্টেড এটা কি প্রোটেক্টেড কি না কথা কি বুঝতে পারছো একটা ফ্রেজ লিখছি কথা কি বুঝছো যে অন্য একটা ওয়ার্ড দিয়ে ওইগুলো তো প্রত্যেকটা তো সিঙ্গেল ওয়ার্ড রোম কিন্তু এটা তো কি তোমার দুইটা ওয়ার্ড একটা ফ্রেজ বলতে পারো একটা ক্লোজ বলতে পারো তাই না ফ্রেজ অ্যান্ড ক্লোজ বুঝো এই ফ্রেজ অ্যান্ড ক্লোজ বুঝো আসলেই বুঝোস না কি স্যার? তোর ইংলিশ কি পড়ছো ফ্রেজ অ্যান্ড ক্লোজ কিছুই পড়েনি পড়ছিলাম, স্যার। বললে গেছি। আর ট্রু এত শর্ট মেমরি নিয়ে থাকে এত কিছু পড়াবো না আচ্ছা ইজ প্রোটেক্টেড মানে তোমার ওটা লাগাইছে কিনা ওই ব্যাক কভার লাগাইছে কিনা বা হয়েছে যে তোমার উপরে হ্যাঁ উপরে গ্লাস প্রোটেক্টর লাগাইছে কিনা তো তুমি এখানে কি আসছে ট্রু মানে কি একটা বুলিয়ান দিয়ে দিলাম না তো সিম্পল এখান থেকে তুমি এখান থেকে চালো তো না হইছে বলে। হ্যাঁ হেবা না হয়েছে কি বুলিয়ান তো এই যে তুমি ধরো যে এখানে বুলিয়ান দিচ্ছ তো দেওয়ার পরে এটুকু কি তুমি বুঝতে পারছো যে এখানে বুলিয়ানের ব্যাপারটা এটুকু কি বুঝছো তো এইখানে একটা জিনিস তুমি খেয়াল করো এখানে তুমি দেখবা যে তোমার এখানে অনেকগুলো ভেরিয়েবল লেখা লাগতো যে ফোনের ব্র্যান্ড ঠিক আছে অনেকগুলো ভেরিয়েবল লেখা লাগতো না ফোনস ব্র্যান্ড ফোনস রোম স্বপ্নে দেখছিলাম না ইসের মধ্যে এত আসছিল আমার কাছে। এই এদিক চাও এদিকে হয়েছে কি দেখো ফোনের ব্র্যান্ড তারপরে হচ্ছে যে এগুলো নিয়ে তোমার আলাদা ভেরিয়েবল লেখা লাগতো কিন্তু তুমি এখানে কি করতেছো এক জায়গায় এই ভেরিয়েবলের কি তুমি প্রত্যেকটা জিনিস করতে পারতেছো মানে একটা জায়গায় তুমি কি করতে পারতেছো তো প্রত্যেকটাকে বলা হয় এক একটাকে কি বলা হয় কি বানাম কি কে ই ওয়াই কি মানে কি চাবি বুঝতে পারছো এগুলোকে একটা কি বলে কি? কি তো এখন স্যার, বুলিয়ান দেওয়ার পরে লেখাগুলো এরকম উপর নিচেই গেছে কেন? কোথাও পূর্ণিচ হয়েছে স্যার, উপরেরটাই তো পাশাপাশি। ও কারণ হয়েছে যে না বুলিয়ান দেওয়ার পরে না কারণ হয়েছে ধরো যে কথার কথা যে ধরো যে তুমি এই দুইটারে করে দিছো হ্যাঁ এই দুইটারে বঞ্চিত করছো বৈষম্যগিরি করছো তো ধরো যে এখন ধরো যে পাশাপাশি কারণ হচ্ছে যে ওর লাইন হয় না ও বুঝতে পারছি। নামিয়ে গেছে লাইনে আমায় নেই বুঝতে পারছো মানে এরকম কোনো মানে না
এরকম কোনো সমস্যা না। আরে আল্লাহ, ইয়েও জিজ্ঞাসা আর ইয়ে উত্তর দিয়ে দিছি, ঠিক আছে। কিন্তু এগুলো মনে করো যে এগুলো প্রশ্ন আসে না, মনে মনে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে, কিন্তু অনলাইনে দেখলে কি এগুলো উত্তর দেওয়ার আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক আছে। দাদির কি অবস্থা? না এটা এটা ওদের ভাই, এটা নোট যেভাবে লেখে, নোট যেভাবে দেখাইতেছে ও তো মানে ও ওর মতো করে অর্গানাইজ করে দেখাচ্ছে। তুমি যেভাবে হইতো বা ই করতো, এখন তো নোটের মালিক তো তুমি না, বুঝতে পারছো? যে নোটের মালিক তো নোরালা। পড়াই নেই। আচ্ছা ঠিক আছে, দেখ এখন তুমি এটাকে দেখো, ধরো যে কথার কথা যে তুমি এই আসতে ধরো যে এক একটার ভ্যালু তুমি বের করতে চাচ্ছ, তাহলে উদাহরণস্বরূপ যে তুমি ধরো কথা কথা যে ফোনের ব্র্যান্ড বের করতে চাচ্ছ, তাহলে কীভাবে করবা? ফোন ডট ব্র্যান্ড লিখবা, ফোন ডট ব্র্যান্ড। তুমি মনে করছো হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখা যাবে, এ চালাবা দেখবা কি এসে দাও আপেল, তারপরে ধরো এ আস্তে আস্তে চুপ, তারপর ধরো আইবে কি প্রাইস, তারপর কি লাগবা প্রাইস, এই যে প্রাইস, ঠিক আছে। ওকে ফাইন, দেন দেখো তুমি এদিকে চালাও আইসে কত প্রাইস। মানে কি যে অবজেক্ট ভেরিয়েবলের সাথে যদি তুমি প্রপার্টি ডট করে লেখো, তাইলেই তুমি ঘটনা কি দেখতে পারবা যে এ আসতে ফোনের প্রাইস কত। কে শান্তি বানকা, এইটা এত সুন্দর একটা জায়গা, কত সুখ মনে। না স্যার, নিজের বাড়ি ভাঙা হইলেও ভালো, মাইকের বাড়ি ভালো। আমার এই জায়গাটা ভালো লাগে অনেক। আপনি তো এই জায়গায় থাকেন। এই জায়গায় থাই কেমন? ওই যে আপনি বন্ধু বান্ধব সব এই জায়গায়। স্যার নিজের ঘরের এত অপমান করেন না স্যার, ওটা আমার ঘর। আচ্ছা ঠিক আছে, তোমার ঘরের ডাস্টবিনে এখন মনে পড়েছে হালাও না একজন। ওকে স্যার, কালকে না স্যার, আমরা কালকেই বলছি প্রবলেম নাই, এটা ফালাই দেব না, আপনি এরকম করেন। স্যার কি বলেন, দুদিন পর পর জারো দিই, বাসায় জারো দিই না, আর এই জায়গায় সুন্দর করে জারো দিই ভাই। আর আমি হ্যাঁ এটা তো আমি দেখি, এটা তো আমার মাইয়া তো কাম পারে। আরে না, আসলে ল্যাবের প্রতি তোমার একটা আলাদা ভালোবাসা আছে। ঠিক স্যার, আমার নো কি রে ভাইয়া তো কল দেয়, তোমাদের সবারই একটা ভালোবাসা আছে। কি রে ভাই, আচ্ছা 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 এই চুপ চুপ, অনেক অনেক কি হয়েছে, অনেক আড্ডা দিচ্ছে। তো এইটাকে বলা হয় ডট নোটেশন। এটাকে কি বলা হয়? ডট নোটেশন। তুমি এখানে যে দেখো আমি বলো যে ডট নোটেশন, মানে ওই যে ডট দিয়ে যে প্রত্যেকটা ধরে না, ওটাকে কি বলে? নোটেশন, ঠিক আছে। ওই যে শাহিন ধরে ফেল, তো শাহিন ধরে ফেলছে। ডটের ভিতরে এসে প্রপার্টি লিখছে। ও ও হ্যাঁ, শিফট ওই বিয়োগটা স্যার হাইফেন না, এটাকে বলা হয় আন্ডারস্কোর। এটাকে কি বলা হয়? ক ক কনসোনান্ট যদি লোপের ভিতরে লেখে তাহলে কেমন হবে? আচ্ছা বুঝি না, মানে এই যে কনসোনান্টের যে লেখাটা এটাই যদি ওই লোপের ভিতরে, ওটা তুমি নিজে নিজে দিয়ে লাও, কিছুই হইবে না, খালি মারাটারা খাবো তারপরে আবার আবার হুদা খামে। এখন ওইগুলো বুঝো না, এখানে গিয়ে দাও যে ওদের 2 ঘন্টা ক্লাস, কারণ তোকে পড়া বেশি। তাহলে আমাকে একটু ভালো জায়গা দেখ, আমাকে ওই জায়গা দিছে কেন? এগুলার কথা আসলে কি বলবো, এগুলো বাদ দাও, এখন এগুলো দাও। আচ্ছা যাই হোক, কত দূর যাওয়া লাগে এই পর্যন্ত আইলো, তাও একটু খাটনি কম হয়। হ্যাঁ আবার ওই মাঠে যাওয়া লাগে। দেখবা যে কোন দিন আবার শিলা ক্লাস করতে আসে, এই দেখবো। ঠিক আছে এদিকে দাও, আসলে তাও ভালো, আমরা তাকে একটু দেখলাম সে কেমন বরণ করে নিই। আমি তো তার চেহারা ভুলে গেছি। হইলে হোক, এত কি হয়েছে, ভিডিও অডিও সব সব তোমাদের এই নসিটিতে পাওয়ার আর পাওয়ার, অমুকের সভাপতি, অমুকের সমুখ, অমুকের এগুলো মনে করো যে গোনার তো টাইম নেই। সত্যি কথা গোনার টাইম নেই, কিসের পাওয়ার? আমি আর কি কইতে হয় না, তার শেষ আবার তোমার কোন আত্মীয় স্বজন বেরিয়ে যাবে, আবার কবা যায় চুপ। আমার কোনো টেনশন আছে, আমার একজন শহীদের বোন আছে, আমি হারালে সব জায়গায় সামনে খাওয়াই তুমি সমন্বয়। আচ্ছা এবার দেখো, এই রিনা খানরা থামো। রিনা খান ও সবকিছুতে সাবানের পোজ দিছে। আচ্ছা আচ্ছা
এইভাবে খাই দিলি আও আস্তে 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 এভাবে তুই খাই দিলি আচ্ছা আচ্ছা এবার দেখো যে এই আস্তে একটা মিনিট ধরো যে আস্তে একটু 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 শোন আল্লাহ কি করছেন স্যার ওইটা তোমার কথা ভুলে গেছি এবার দেখো যে ধরো যে ফোনের প্রাইসটাকে তুমি একটা ভেরিয়েবল দেখতে যাচ্ছ তো তুমি এখানে লাগলো যে ধরো যে ফোন প্রাইস লিখলাম ধরো মানে কথা আর কি ধরো একটু বুদ্ধি কাটাই কত যে ফোনের প্রাইসটাকে তুমি যদি ভেরিয়েবলে যদি দেখতে চাও তাহলে কি করতে হইবে একটু বুদ্ধি কাটাই কিন্তু পারবা একটু মাথাটা খাটো আরে বেটা ধর এইটা একটা ভেরিয়েবল দেখবি তুই খালি দেখছ যে এই ফোনের যে দামটা এইটাই ভেরিয়েবলে মান হবে এটা কেমন হবে হ্যাঁ আপনি সালমান কখন দুটোই শেষ তো আটটা শেষ করুন তাদের ছেড়ে দেন ধরুন এখনই ছেড়ে দেন আচ্ছা আচ্ছা জানবেন আসতেছি গ্রেট এখানে আমরা কি লিখবো যেহেতু ডট নোটেশন বলছি তাহলে কি বলবো যে এখানে আমরা কি মানে আমি এই প্রাইসটা বের করতে চাচ্ছি এই প্রাইসটি হবে এই ভেরিয়েবলের মান হ্যাঁ এই প্রাইসের মানটাই হবে কি এই ভেরিয়েবল মান তার মানে আমি কি করবো সিম্পল এখানে কি লিখবো যে ফোন ডট এই মেয়ে কাটাকাটি পরে আগে আমারটা দাও আর ওই মেয়ে এখনো আমি যা করি হইয়া দেখ এবার দেখছো তো এটা চালাও ও আচ্ছা দেখতেছি না কেন মানে ক্লিক করছি কনসোল লগ নাই দেখার জন্য কি লাগবে console.log বাবা ওটা আইছে কোন দিকে এই স্টুপিডটা আমার খালি বারবার আসে বলে স্টুপিডটা আচ্ছা ঠিক আছে এখানে তুমি সুন্দর মতো এখানে তুমি লেখো যে ফোন প্রাইস আজকে একটু শান্তিতে কেউ আইয়া অকইবে না যে 10 লাগান দেখো কত আসছে 1,32,000 কিভাবে এই যে কি ফোন ডট প্রাইস আমি এখানে লিখছি বাস ওই ডট নোটেশন অনুযায়ী কি চুপ এবার দেখ এটা কি বুঝছো জি স্যার সো মানে কি যে এইটা তুমি কি করতে পারো ভেরিয়েবলের ভিতরে লিখতে পারো তুমি কি করতে পারো ভেরিয়েবলের ভিতরে কি করতে পারো লিখতে পারো ইভেন তুমি চুপ ইভেন তুমি যদি চাও আচ্ছা 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 হয়েছে এবার দেখো যে তুমি যদি চাও ইফ ইউ ওয়ান্ট তুমি কিন্তু থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করতে পারো অ্যাক্সেস করতে পারো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করতে পারো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কেমন অ্যাক্সেস করবা সিম্পল ওই যে আগে তো ডট নোটেশন একটা কি দিয়ে করছি ডট নোটেশনের মাধ্যমে না এবার আসো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে জাস্ট কি লাগবে যে ফোন এই আসতে এই যে ফোন লাগবে তারপর কি একটা থার্ড ব্র্যাকেট দেবো থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এটার ভিতরে কি লাগবা থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এটার ভিতরে লাগবে হচ্ছে তুমি যা দেখতে চাও ধরো যে প্রাইস দেখতে চাও কি দেখতে চাচ্ছ প্রাইস তো এরকম তুমি প্রাইস লিখলা লেখার পরে দেন এসে যেখানে চালো দেখা কত হয়েছে তার মানে দুইভাবে দেখা যায় একটা হচ্ছে কি ইউজিং থার্ড ব্র্যাকেট আরেকটা হচ্ছে কি ডট নোটেশন আরেকটা কি ডট নোটেশন সো এখানে একটা কি ইউজিং থার্ড ব্র্যাকেট অবজেক্ট একবারে দুধ ভাত অবজেক্ট কিন্তু তোমাদের কিছুই না যে বৈশিষ্ট্যগুলো কিভাবে পাবা এগুলো লিখতে হইবে হ্যাঁ অবজেক্ট তোমার কাছে দুধ ভাত লাগবে মানে অবজেক্ট লুপটা তোমাদের একটু মাথা যেরকম ঘুরে রয়েছে পাগলা বানাই দিছে হ্যাঁ লুপ যেমন যেমন ব্রেকটা পুরো ব্রেক বানাইছে হ্যাঁ তো লুপ ব্রেকটা তো সমস্যা ব্রেকটা তো অনেক ইজি ওরা একই জন এক একটা জানা লুপটা তাও হইছে এটাও ভালো দিয়ে দে ওই যে ওটা তো সহজ ওটা থেকে ওই যে স্লাইসের থেকে ওগুলো বেশি সহজ কিন্তু তবে আমার ওই যে ওয়েলের ক্লাসগুলো একটু ওয়েলের ক্লাসগুলো ভালো হয়নি ওটা মোটামুটি অ্যাক্টিভ ছিল না কোনটা ওই যে ওয়েলের ক্লাস হোয়াইল নট হোয়েল হোয়েল ক্লাসটা অ্যাক্টিভ ছিল না তবে হয় কি জানো একটা জিনিস ছাড়ে যদি অঙ্ক ধরে দিন ওইগুলো করলে ভালোভাবে মাথার ভিতরে ঢোকে আমি দেখছি এবার আসো স্যার ছেড়ে দেন দেখে করলে পুরো ভালো একটু শান্তিতে ক্লাস করাইতেছে এদিকে নীরব আছে পরিবেশটা অনেক ভালো লাগতেছে হ্যাঁ চার্জ দাও তুমি একটু পার্ট টাইম তুমি একটু চার্জ দাও তারপর হচ্ছে যে আবার আরেকজন চার্জ দেবো এরকম ঘুরে ফিরে চার্জ দাও তোমরা কি এত আনস্মার্ট কেন স্যার আপনি নজরে কত ফোন আছেন
নো সিটি মিনিমাম 3-4 ঘন্টা। আরো 3-4 ঘন্টা, আবার 3-4 ঘন্টা সামনের কাছে ক্লাস করবো না, এখন আমরা যাইতে পারি। আচ্ছা আচ্ছা একটু দেখো, ধরো যে তুমি আবার 3টা বাজে আগে কেমন লাঞ্চ করলে আইফোনের আমরা ধরো যে প্রাইসটা কোনো মতে ড্রপ করছে, ঠিক আছে? আইফোনের প্রাইসটা কি করছে? এই একটু শোনো, আইফোনের প্রাইসটা কি করছে বলো? ড্রপ করছে। তো আইফোনের প্রাইস ড্রপ করা মানে কি? যে আইফোনের প্রাইসটা বাড়ছে বা আপডেট হয়েছে। ধরো যে আইফোনের প্রাইস হচ্ছে 1,50,000, অফার শেষ, তাহলে এইটাকে তুমি অবশ্যই ড্রপ করছে মানে হচ্ছে যে কমছে। আইফোনের প্রাইস কি হয়েছে? কমছে। প্রাইস ড্রপ করা মানে কি? কমছে। তো কমলে এখন তুমি কি করবে? ধরো যে এটা তুমি আপডেট করতে যাচ্ছ, তাহলে আপডেটটাকে কি বলে? যে আপডেট মানে আপডেট করবা যে এই প্রাইসটা 1,32,000 থেকে ধরো যে 50,000 টাকা হয়ে গেছে, মানে ওইটা আপগ্রেড করতেছে। আচ্ছা যা যা ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন, যা আপগ্রেড এবার কহ, ঠিক আছে? তো আপগ্রেড ইয়োর প্রপার্টি, আপগ্রেড ইয়োর প্রপার্টি। সো আর এই যে প্রপার্টি আর ভ্যালু মিলে এগুলো একটাকে বলা হয়েছে যে কি, এগুলোকে একটাকে কি বলে? কি মানে কি? চাবি। কি মানে কি? চাবি। সো এখন ধরো যে আপগ্রেড ইউর প্রপার্টি, তুমি এখানে কি করবা? জাস্ট সিম্পল কিছুই না, ডট নোটেশনের মাধ্যমে করতে পারো। ডট নোটেশনের মধ্যে কিভাবে করবা? যে ফোন ডট প্রাইস, ফোন ডট প্রাইস, তুমি এখানে লাগলা কত? 50, তুমি এখানে কত লাগলা? 50। তারপর ধরো যে তুমি কথার কথা যে কনসোল লগ এই আসতে 132 সাথে 50 তো ধরো যে তুমি এখানে যখন যে বললা যে কনসোল ডট লগ দেন হচ্ছে কি ফোন, দেন হচ্ছে কি? আচ্ছা সমস্যা নাই, কনসোল লগ তারপর কি? হ্যাঁ ধরো যে কনসোল লগ দেন হচ্ছে যে আসতে, ওরে আমি যাবো কেন? আচ্ছা এদিকে চালাও, দেখো প্রাইস আপডেট হয়ে কি হয়েছে? তোমরা একটু চিন্তা করো তো, ডট নোটেশনের মাধ্যমে ঠিক আছে ফাইন, আমি চেঞ্জ করতে পারছি ডট নোটেশনের মাধ্যমে, তাইলে কি আমি ইসের মাধ্যমে চেঞ্জ করতে পারবো না? আর কি মাধ্যমে চেঞ্জ করতে পারবো? চেঞ্জ যেহেতু মান দুইভাবে পাইছি, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে টুক 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 হয়ে গেছে। একজন একটা টুক টুক দাও। না না হোয়াটসঅ্যাপ আছে না? কত তোমরা শান্তি পাইতেছো, নেট পাচ্ছ, মৌলিক চাহিদা তোমাদের সকল। নেট চাইলে পাওয়া যায় কিভাবে? তাহলে অভিযোগ দিয়ে দাও। না না তাহলে তুমি বলো যে নেটটা দেন, যা বলবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাই করে দাও। এই এটা সাইন ইন করা না, সাইন ইন করা না। কাদুলা ভাই আমরা নেই না, আমরা বলে টাকা দেই না দেখে নেট বন্ধ করে রাখতে, তাই না না ও ফালতু তা আমরা এই নেট নিয়েছে আগে বলতে কাছে যাব না কিন্তু ভাই আমি বুঝতে বইরে রইছি। আচ্ছা কাছে যাব না কাছে বুঝতে বইরে নিয়ে আসো, তারপরে সবাই অনেক কিছু ডাউনলোড করবে, এতদিন জান পারো না সেই না। হ্যাঁ ম্যাক্সিমাম ব্লকবানের বাসায় ওয়াইফাই আছে। হ্যাঁ আমারও বাসায় ওয়াইফাই আছে। কি রে ভাই সারা দিন তাহলে দেখবা ক্লাস না করে ভিডিও দেখতে থাকবো, সেটা তো ওয়াইফাই দেখতে পাবো, ওইখানে বসে দেখতে 4 ঘন্টা, মানে এত মাস দিন এগুলো পূরণ করে দেব না। আর দেখতে দেবে স্যারে, আরে লুকাই জবাই দেব, জবাই ওই বডি আছে বডিতে নাই নিয়েছে, তারা আগেই এখানে বুঝতে পারছে যে একটা নাশকতা হইতে পারে। হোয়াটসঅ্যাপ আছে না? আজকে মার্ডার বেরিয়েছে মার্ডার। একই ও বুঝলাম না, আপনার নেট টানতে আছে কেন স্লো? দান দেখতেছি একটু। ও আপনার নেট দিচ্ছেন? এটাতে আসতেছে আবার বের হচ্ছে, সেজন্য আমারটা দিছে। ও আচ্ছা। এই আমার বান্ধবী এখানে আসছিল, বান্ধবীকে রাখো বাস দেখো এই আসতে আমি না তো, আমি এই সব কাজ না স্যার দেখতাছি ফাগলে দ্রুত আসো। আচ্ছা দেখো, ও তুমি তো এলমি হলো যে ও স্যার এটা এরকম পাসওয়ার্ড জায়গা স্যার, কার পাসওয়ার্ড? ওই যে এটা পাসওয়ার্ড চালাবো না, তুমি লিংকে ঢোকো। সেকেন্ড মুন্নির নাম হলো এলমি। সেকেন্ড মুন্নি আমার এই ওই স্যার লিংকে ঢোকা যায় না, সিম্বারটা আমার এত বড় লাগে
স্যার হয় সিলেক্ট হয়ে যায় লিঙ্কে তো ঢুকছি আমি তো ঢুকছিলাম দিয়ে দাঁড়ো দাঁড়ো ভাষা বন্ধ করে দাও কি গান গায় আমি সারে বলে গান হলো না আমরা তো বেগুন না কি একটা অবস্থা বলা হয় না আমরা বেগুন না বাইগুন কি জানো ওই মাইডের নাম কি জানো আরে না তিশা এই তো পাইছি অনেকে টক বেগুন করে কেউ জানো কি বাহ বাহ গাজীপুরে পাই বেশি পাই টক বেগুন এই তিশা এসে পড়েছে আমাদের সামনে দেখো দেখো টিচারটি তোমার কাজটা কইলো যেটা তোমার দায়িত্ব দেওয়া হয়েছে আমার গাজীপুর হচ্ছে অনেক পছন্দ মান খালি পছন্দ না স্যার পছন্দ এই সারের জন্য একটু পারফিউম দিয়ে দাও ডাব সাবান এই এবারে ডাবার জোর লাগবে না আচ্ছা দেখা যায় স্ক্রিন দেখা যায় আমাদের স্যার ফেরান লাভলি কিরিন আচ্ছা এবার দেখো যে আস্তে আস্তে তো এখানে হচ্ছে এখানে দেখ তো তারপর হচ্ছে যে তুমি এই যে প্রাইস তুমি কি করতে পারো আপডেট করতে পারো তাহলে বলতো আরেকভাবে কিভাবে প্রাইস আপডেট করা যায় যেহেতু থার্ড ব্র্যাকেটও দেখা যায় তার মানে কি থার্ড ব্র্যাকেট দিয়েও কি করা যায় আপডেট করা যায় তুমি যদি এখানে যদি চাও যে জাস্ট এখানে লাগবে কি ফোন তুমি এখানে কি লাগবা ফোন দেন হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিব থার্ড ব্র্যাকেটের পরে একটা কোটেশন দিবা কোটেশন দিয়ে তারপর এখানে লাগবা কি প্রাইস কি লাগবা প্রাইস লেখার পরে দেন হচ্ছে কি ইকুয়াল সাইন দিয়ে তারপর হচ্ছে যদি বলো যে 80,000 টাকা কত টাকা ধরো যে অফারে মানে মনে করো যে একটু লাল পানি খাইয়ে ফেলাইছে দেন ধরো যে এখন যখন যে হালকা মাথাটা যখন যে সেন্সে আসছে তখন বুঝছে যে আমি তো লস উঠে নাই এই জন্য 50,000 টাকা ফোন কতই বেশি আলাদা আলাদা জানে তো এখন আবার কি 30,000 টাকা বাড়াই দিই দেখবা যে এই যে আপডেট কত হয়েছে তো আপডেট কিভাবে করবো আপডেট করবো হচ্ছে যে একটা হচ্ছে ডট নোটেশন আর একটা হচ্ছে কিসের মাধ্যমে আর একটা হচ্ছে ইভেন্ট খেলা এদিকেই তোমার কি শেষ না খেলা তো শুরু ধরো যে উদাহরণস্বরূপ তুমি ধরো যে ঘুরতে যাবা ফোন লইয়া তো তুমি এখানে এটাও সেট করে রাখছো তোমার প্রিয় প্রিয় জায়গা কোনটা ধরো যেখানে দিলা যে ওই মাথায় কেসন আছে তোমার মনে হয় দাঁড়ায় আছে ওগুলো কিছু ওগুলোই গা আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে যে এই যে এখানে তুমি এখানে লিখবা কি যে সিম্পল ধরো যে তুমি এখানে থার্ড ব্র্যাকেট দিলা তো থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি ধরো যে এখানে লিখতে আসো তোমার প্রিয় জায়গা কোনটা তোমার জায়গা হচ্ছে যে কাতার বান্দর তুমি বিদেশে এই আসতে বান্দরবান তো আমি সারে কারো ইন্টিগ্রেট করছি নাই তোমারটা কও যে আচ্ছা বান্দরবান তারপর তোমার হচ্ছে কি সুন্দরবন কারেন্টটা বসে থাকে ঠিক আছে স্যার সাথে দেন তারপরে হচ্ছে যে সাজেক আরে কক্সবাজার দেন স্যার তারপরে না দিলে ওই এখন ধরো যে মনে করো যে ওর মনে হয় এখনো খায়স কি আমার কাতা মিডল নাই তো এখন ধরো যে ও চাইতেছে কাতা যে কি জানো কাতার চাইতেছে একজনে চাইতেছে কক্স চাইতেছে ফ্রান্স চাচ্ছে আমি একবারও কই নাই আসতে তোর কথা কইছি আমি চাইতেছি এখন ধরো যে তোমার এত ইচ্ছা স্যার আমাদেরই যাওয়ার নাই হ্যাঁ এদিক তো আমি শূন্য আমি দেওয়ার কিছু নাই আছে শুধু কোডিং দিয়ে গেলাম তাই এবার দেখো ও যে সেই হ্যাঁ যে তোমার ফেভারিট প্লেসে তুমি আরো কিছু অ্যাড করতে চাচ্ছ কি তোমার ফেভারিট প্লেসে আরো অ্যাড করতে চাইতেছো যে ওই যে বিভিন্ন জিনিস কি করতে চাইতেছো সেট করতে চাইতেছো তো ঠিক আছে আমি বান্দরবান সুন্দরবন সাজেক তো গেলাম এখন আমি যাবো হইছে বাসা ফ্রান্স তারপর হচ্ছে যে কাতার ফ্রান্স কাতার আরেকটা কি আরেকটা হচ্ছে একটা কক্সবাজার ইউএসএ দিয়ে ইউএসএও যাবা তুমি আচ্ছা ঠিক আছে আর রাইসে কইছে নি যাইবো বুঝলে গেলাম তো USA যাচ্ছি আমেরিকা আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ টুট টুট এবার দেখো যে তুমি এখানে এখানে লেখো এখানে ধরো যে তুমি লেখলা এই আসতে চুপ এখানে লেখলা যে ফ্যাব প্লেসেস এখানে কি লেখলা ফ্যাব প্লেসেস মানে ফ্যাব প্লেস মিন্স ফেভারিট প্লেস ঘুম তো আমারও আসে এগুলো কি মানে আপনার তৈরি করা না হ্যাঁ এটা আমার তৈরি করা আর একটা জিনিস খেয়াল করো যে এদিকে কিন্তু দেখো এই যে স্ট্রিং দিয়েও কিন্তু প্রপার্টি দেওয়া যায় স্ট্রিং দিয়েও কি করা যায় আমি কিন্তু এখানে স্ট্রিং দিয়ে প্রপার্টি দিচ্ছি কেন কারণ হচ্ছে যে ভাই আমি যদি এখানে কি করতাম মানে ওই যে এই প্রপার্টি লিখতাম তাহলে এই প্রপার্টি মাঝখানে তো আমি মাঝে মাঝে আওলা লাই যে কোনটা যে কম্পিউটারের শর্টকি আর কোনটা যে আমাকে লেখার কি তো এখন হচ্ছে যে এইটার ভিতরে তুমি ধরো যে জানা শিখি লিখবা যে আবার করা যায় হ্যাঁ প্রপার্টিকে ডট নোটেশন এন্ড কি থার্ড ব্রেক থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হয় তারপর ধরো যে ফ্রান্স লিখলা তারপরে হচ্ছে তোমার কি মন চাইছে কক্স লিখলা কক্সেস লিখলা তারপরে হচ্ছে যে বলছি স্যার ওই যে প্রপার্টি নাম ওইটা কি ওই যে দুইভাবে লেখা যায় একটা কোটেশনের মাধ্যমে আরেকটা ওই যে কোটেশন হ্যাঁ হ্যাঁ কোটেশন ছাড়া হলে স্পেস দেবা না কক্স আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে যে কাতার ঠিক আছে কাতার বানান ঠিক আছে কিনা দেখো কিউ হ্যাঁ স্যার
ভাগ্য বলে আমি কে লেহি নে আচ্ছা দাও চেঞ্জ হয়ে কি হয়ে গেছে ফ্রান্স কক্স কাতার ঠিক আছে এগুলো কি হয়ে গেছে চেঞ্জেস হইছে তো এইরকম ভাবে তুমি কি করতে পারতেছো তোমার এই যে এগুলোরে কি করতে পারতেছো চেঞ্জ করতে যায় চেঞ্জেস মানে আপগ্রেড করতে পারতেছো কি করতে পারতেছো ডাস্টবিনের উপরে যেগুলো আছে ওগুলো থাকবে আবার এগুলো আসবে হ্যাঁ 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 উপর না উপরগুলো এই দেখো ফেভারিট প্লেস রিপ্লেস হইয়া মানে ওই প্লেসগুলো রিপ্লেস হয়ে বান্দরবান সাজেকের বদলে আসছে কি মানে উপরগুলো থাকবে না মানে ওইটা রিপ্লেস হইয়া আর একটা কি যদি সাদাগুলো দেন স্যার ওইগুলো অ্যাড করতেছ এর মধ্যে অ্যাড করবা পুশ পপ দিয়ে দেবা বা হচ্ছে শিফট আনশিফট আনশিফট দিলে কি হয় কত আনশিফট দিলে কি হয় আনশিফট দিলে হচ্ছে ওইটা শুরুর দিক দিয়ে মানে কাটতে যায় প্রথম দিক দিয়ে অ্যাড হয় অ্যাড হয় আনশিফটে আর শিফটে কি হয় শুরুর দিক দিয়ে গায়েব হয়ে যায় গায়েব হয়ে যায় ওই তো সাইড পপ দিলে লাস্টের দিকটা অ্যাড হয় স্যার ওই সাদাগুলো দেন স্যার আর সমস্যা নাই স্যার বেড়া কত পড়া বাকি তো গো তোরা নিজেরাও জানো না কি দই টই লই গেছে স্যার দইয়ের অভাব নেই ও এরপরে আমরা আজকে শিখবো হইছে কি শিখবো আস্তে স্যার আপনার বাস চুপ স্যার তো যাইতেছে না নসিরা 3-4 ঘন্টা আছে আরে সবাই তো নিরিবিলি বল সারে কাজটা করুক আমরা একটু সুস্থ হ্যাঁ এখানে জাস্ট অল্প কিছু জিনিস দেখো মানে অত সিরিয়াসলি না লাগবে না এমনি দেখো আর কি ফান তো এখন আমরা শিখবো হইছে কি এখন আমরা শিখবো হইছে যে কি এখন আমরা কি শিখবো স্যার আসি আড়াইটার আগে ছাড়বেন না আরে না দূর তুই শুন আচ্ছা এই ধৈর্য সো আজকে আমরা শিখবো হইছে কিস কি শিখবো তো কিস আসলে তোমরা যেটা ভাবছো ওইটা না KEYS ঠিক আছে কি এটা KEYS তো কিস ডট বলছি ভাবছি না বুঝছি আর কি কবা তোমরা তো আসলে আমার ডর ভয় আছে তো কখন কি কয়ে দাও আমাদের আগে কি মনে করেন স্যার আমরা এতটাই কাজে সাজেক্ট তো আস্তে আস্তে চুপ 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 কফ দিয়েছে বড়া ও কক্স দেরি নাকি ও আচ্ছা 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 এই লেখা এই আস্তে এই লেখাগুলো ধরো যে তুমি কি করবা আস্তে করে কি করে দাও টাইপ করব গায়েব করে দাও গায়েব করার জন্য কি ক্লিয়ার গায়েব করার জন্য কি করবা ক্লিয়ার এ আস্তে এদিকে দেখো তো তুমি এখানে কি লাগলা তুমি ধরো যে তিশা ওই করে তুমি এটা কি ছবি দিয়েছো এর মধ্যে আমারে দেখাইতে হবে উফ এত ফাজিল মাইয়া এই মেয়েরা কি যেন নাম তিশা স্যার মোটেই না আচ্ছা এদিকে তাকা এই যে ধরো যে তুমি কি ধরো যে এখানে লেখলা যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তারপর এখানে তুমি কি ধরো যে তোমার প্রিয় জায়গা কনস্ট্যান্ট এডুকেটর ভেরিয়েবল হ্যাঁ তোমার প্রিয় জায়গা ফ্যাব প্লেসেস লেখো কনস্ট্যান্ট এসে যে ভেরিয়েবল লেখার কি ভেরিয়েবল লেখার একটা ওয়েস ভেরিয়েবল লেখার একটা কি কও যদি থাম্বনেল হইছে আসে না সবাইটা না স্যার আমাদের স্যার তাহলে তোমার জানো আমারটা আসে না আচ্ছা এদিকে আগে তাকাও সালাম আলাইকুম ওই পাশেটা তাকাও আচ্ছা তো এখন হচ্ছে কি ফ্যাব প্লেসেস তুমি ধরো তো দেখতে পাচ্ছ কি তুমি ধরো দেখতে পাচ্ছ যে সমুদ্র ইংলিশ কি ওশান ঠিক আছে তো ওশান এখন তুমি এখানে লিখলা যে কি সমুদ্রে তুমি কোথায় যাবা বাংলাদেশে কোথায় যাবা কুয়াকাটা গেলা এই শোনো আম্মুর ঠিক আছে। late হবে, তুমি খাওয়া দাওয়া তারপর করে হচ্ছে যে যাও, এই 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 এই। তারপর ধরো যে তুমি ধরো যে আম্মু বাইরে যাও, আমার আসতে late হবে, আম্মু ধরো বাইরে যাবো। জঙ্গলে যাবা তুমি খাওয়া দাওয়া তো করে জঙ্গল কোন জঙ্গলে যাবা জঙ্গলে যদি তুমি যেতে চাও তাহলে হইবে কি সুন্দর বা তাড়াতাড়ি ঠিক আছে তাহলে আর ধরো যে তুমি উদাহরণস্বরূপ তুমি ধরো যে পাহাড়ে যাবা কিসে যাবা পাহাড়ের ইংলিশ কি হিলস তো হিলসে তুমি যাবা হিলস তুমি ধরো যে সিলেট দেবা তুমি ধরো যে গেলা হয়েছে সাজেক তুমি কি গেলা ও, আমি ফোন দিছি এর লেগে নেট অফ হয়ে আছে টিং 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 আচ্ছা তারপর কি তারপর ধরো যে তুমি আর কোথায় যাবা আর যাবা হয়েছে যে ছেলের কথা- 60 গম্বুজ আচ্ছা আর তুমি হেরিটেজে যাবা কিসে যাবা হেরিটেজ মানে ঐতিহ্যবাহী জায়গায় যাবা তো ঐতিহ্যবাহী কি ঐতিহ্যবাহী হচ্ছে যে 60 গম্বুজ যে 60 গম্বুজের ইংলিশ জানি না গম্বুজ গুম্বজি স্যার গম্বুজের ইংলিশ গম্বুজ 60 গম্বুজ। আচ্ছা একটা সেটা যে এইবার যে গুনবো বেশি আছে যদি এর আগে গেছিলাম আমি কিন্তু ওরভাবে কাউন্ট করিনি ওই ওই যে খুলনা ঢোকার আগেই 60 গম্বুজ ছিল। বেশি সময় না ওটা একটা সময় রূপসার আগেই সুন্দর মতো আমি দেখেছি ইজিলি 40-45 হ্যাঁ আর সেগুলো ইজিলি হয়েছে তো দেখো এবার যে বাগেরহাটও আমি মনে করি যে স্টার্টিংয়ে খুলনা থেকে আর কি যদি তুমি যদি করো স্যার আমরা তার থেকে ওই হুম? রাজবাড়ি গেলেই তো পারি ওই কি জানি খুলনার ওইদিকে ও বাবা
জন্মভূলে যাই আমরা স্যার। হ্যাঁ আমি তো তোমাদের জন্য বিদেশ যেতে পারি, কিন্তু কথা হচ্ছে তোমরা যাবা কিনা এটাই হচ্ছে কথা। হ্যাঁ, সুন্দর না? তুমি আপনি গেছো কখনো? তো আমি গেছিলাম। তো সুন্দর তো না, আমি যাইছি। কীর্তি পাশা কত কো? কিন্তু পাশে কীর্তি পাশা কত কো নাকি? না, কীর্তি পাশে না তো। চন্দ্রমহল স্যার। যেটা উল্লার ওদিকে। আচ্ছা দেখি, আচ্ছা এবার দেখো সত্যি অনেক সুন্দর স্যার। আর আমি কি করতে পারি, তোমরা গেলে আমি যাবো ভাই। ওই সুমাপুর জন্য সবাই এই তোরা আমার লাগ ছিল কা ওরা যদি গেছে আর মাইনে তো নাই না বেটা ওই বেসে মনে করবে যে এই বেসে মাইয়েটি অনেক চকলেটটা। মোটেও না স্যার, বলবে যে এই কোর্সের মাইনে কোলারি হলো। বুঝছেন স্যার এলে গান এরকম তাই আচ্ছা ঠিক আছে। আঞ্চলিক ভাষা থাকতেই পারলো না আঞ্চলিক ভাষাটা এটা সুন্দর, এটা কি না। অবশ্যই কি না, বরিশালের ভাষাটা শিখো, এটা আরো সুন্দর। ওইটাও পারি। না বরিশালের না, তোমার গাজীপুরে বলবো, কারণ আমার একটা আলাদা একটা ফ্লেভার লাগে। ঠিক আছে ভালো লাগে। এবার স্যার 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 ওই স্যার কইয়েন না স্যার, আমরা কি রে ভাই? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি কইয়েন এই না, যাইবো না। খালি আমাকে দাওয়াত দেবেন না। এ এদিকে তাকা, রাইসে একটা আবদার করে ফেলাইছে, আল্লাহ বিশ্বাসই হয় না। যে এদিকে দেখো, এ আস্তে আস্তে কথা কথা মানা করছি না? কথা তত দেরি হবে, তাতে হ্যাঁ। স্যারের ছুটি দিয়ে দেব। তো আমি বলছি কি যে কি আসলে কি কি মানে হচ্ছে যে এটার ভিতরে কিগুলো যেগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে, তো এগুলো তুমি কিভাবে দেখবা? তুমি অনেকভাবেই দেখতে পারো। একটা হচ্ছে যে ভেরিয়েবলের মাধ্যমে দেখতে পারো, আর হচ্ছে কনসোল লক করে দেখতে পারো। ভেরিয়েবলের মাধ্যমে দেখাটা হচ্ছে যে ভালো, কনসোল লকের ভিতরে কিভাবে দেখতে পারো? ধরো যে এই যে জাস্ট খালি এখানে বলবা যে কনসোল লকের ভিতরে দেখার জন্য তুমি এখানে জাস্ট বলবা কি যে অবজেক্ট, ফার্স্টে ডাক দেবা যে অবজেক্টের ভিতরে কিস যারা আসো, ঠিক আছে, কারা কিস যারা আসো, কিস এটা এখন ইগনোর করো। এবার দেখো কিস যারা আসো তারা কি দেখাও। তো এখন ধরো যে তুমি এখানে এসে কি ফ্যাব প্লেস লিখবা, তুমি এখানে কি লিখলা ভিতরে কি, কারণ হচ্ছে তোমার হ্যাঁ ফ্যাব স্যার প্লেস, এখানে কি আছে, এখানে কি অনেকগুলো কি মানে হ্যাঁ অনেকগুলো চাবি দেখে, হ্যাঁ ফ্রেজ যুক্ত হয়েছে। হ্যাঁ বুঝছো এবার। তো এখন দেখো যে কি আসছে, স্যার এখন তো আমার মাথা এই যে প্রত্যেকটা প্রপার্টিরে কি কিস হিসাবে কাউন্ট করছে, যেমন কি ওশান, মানে দুইটা হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দুইটা কিসের জন্য একটা ব্র্যাকেট আছে, ওই ব্র্যাকেটের ভিতরে দিতে এই হবে। যে সুন্দরবন যাবেন না, দেখেন সুন্দরবনে বনকর্মীরা বাঘে কামড়া খেতেছে। তাই বিপদ তো সব জায়গায় আছে, তুমি যে রাস্তার সামনে যাও হুট করে তোমার বাস গাড়ির উপরে যাইতেই পারে। স্যার দেখেন আপনি ঠেকে এত আমি কি করবো? আপনি যে যাইবেন দেখবেন না, যাইয়েন না স্যার, খুব মানে বদিল। নিত্য যেভাবে লেখা আমি মানুষের নিজের সেফটির জন্য বাঁচাইতেই যাই না, উদ্ধার কথা কোথায় এসে গেছে। আর তুমি আছো উড়ে। হ্যাঁ আল্লাহ, আসলে কোন যুগের কথা আমার ব্যাস পর্যন্ত এসে গেছে। কি কোন যুগে, এই যে এটা কাল না ওইটা হচ্ছে তোমার আজকে থেকে 3 বছর আর আগে ও প্রায় 3 মাস আগে বলছিল আমার, কিন্তু আমার খেয়াল ছিল না, আজকে মনে পড়ছে। কি ওই যে মূল বলছে হ্যাঁ। কথা বাঁচায় না, কেমনে পারলেন এই কাজটা করলেন? বড় অন্যায় হয়েছে ওর সাথে। তোমরা দুর্গাসাগর এরকম হাবি খাবা, হ্যাঁ বাঁচাইতে পারবো না। স্যার সরি, আমরা যাচ্ছি না দেন। কে দুর্গাসাগর যাবে না? স্যার পুরো এক দুর্গাসাগরতে একজন একটা মারা গেছিল না? দুর্গাসাগর হ্যাঁ, কারণ আচ্ছা এটা মারা যায়, অনেকে বলে না যে পা ধরে টানে, এটা মানে কি জানো? ওইটা অনেক দিন আগের পানি, ভিতরে এসে চাপ সৃষ্টি হয়, এই জন্য তুমি ওইটার ভিতরে চলে যাও, কোনো ওই ভুট টুট টানে না। আমরা কাছে ভুট টানে উঠ টানে সমুখ টানে, ওইটা না, ওটার ভিতরে অনেক চাপ সৃষ্টি হয়, মানে প্রেশার আছে। গভীর তো তুমি কি নাম, তোমার কি নামাই দেবো? আইল্যান্ডে যাবা কেউ শিক্ষাতে একদম টিউশন ফি ছাড়া আইল্যান্ড। এই আইল্যান্ডের আগে বাংলাদেশে যাও, এদিকে দেখো। স্যার আমি যাইতে পারলে তো কবেই যেতাম। আচ্ছা যাবো যাবো। যে কি করবেন, পেয়ারা আছে একটু ভালো লাগে না। আচ্ছা পেয়ারা ওফ জ্বালাস না প্লিজ, রিল্যাক্স। বড়ই আছে তো এখানে দেখো এই তো কিস কিভাবে বের করছে, কিস বের করার সিস্টেম কি? কিস হয়েছে কোনগুলা? ওশান একটা কি, কি তারপরে হচ্ছে যে জঙ্গল একটা কি, হিলস একটা কি, দেখো তারপরে হচ্ছে কি হেরিটেজ একটা কি। তো এই যে প্রত্যেকটা যে কি, এই প্রত্যেকটা কির মাধ্যমে কি এগুলো আসছে। তো এই সবগুলোকে মানে দেখাতে কি লাগে, অবজেক্ট ডট কিস ডট ওইটা। এখন এইটাকে তুমি চাইলে কি করতে পারো, এটাকে তুমি যদি চাও তাহলে তুমি একটা ভেরিয়েবলে কি করতে পারো, ডিক্লেয়ার করতে পারো। ভেরিয়েবলে কি করতে পারো, ডিক্লেয়ার করতে পারো। তো হ্যাঁ কি আসতেছে কনস্ট্যান্ট, তারপর তুমি এখানে লেখা যে কিস, কি লেখলা কিস, দেন হচ্ছে যে তুমি এখানে কি লিখতেছো যে অবজেক্ট, এই সুমা, তো অবজেক্ট ডট কিস, দেন হচ্ছে কিসের মাঝখানে কি ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তুমি এখানে কি লিখলা ফ্যাব প্লেসেস। এই জায়গাটাতে পোলাপাইন্ডে পড়াইতে গিয়ে আমি বিব্রত ফিল করি, কোন সময় কি বাইরে যাই কোন সময় কি ইয়ে হয়ে যায়। সমস্যা নাই, আমি বায়োলজি পড়ানো ছেলে, এত প্যারা না। সমস্যা নাই স্যার, আমরাই হ্যাঁ আমরা স্যার না বোন মানে আমরা
এই এদিকে দেখ ফাজিল আমার স্যার ভাই আমি তাহলে আহা এত কথা বলতে আসছে এদিকে দেখো কথা বলো কেন স্যারের সামনে? তো এই যে এটা কি করতেছি দেখো যে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে দেন আমরা ধরো যে এটা চালাই চালানোর পরে দেখো দাও কি হয়েছে ওশেন জঙ্গল হিজ হেরিটেজ সো বুঝতে পারতেছো যে অবজেক্টের কিসগুলোকে কিভাবে নিয়ে আসবো এটা কি বুঝতে পারছো শুনতে শুনতেই অনেক মজা লাগে না তো এরপরে কি কিসের একটা ভাই আছে ঠিক আছে একটু ধৈর্য ধরো স্যার আমার ছেলের বলছে একা একা খাইয়ে রেডি হইতে, আপনি আমার সাথে এরকম করতে না আপনি ভালো অনেক স্যার স্যার কি কিসের বাড়ির নাম কিসের একটা ভাইয়ের নাম আছে ভ্যালু কিসের একটা ভাইয়ের নাম কি ভ্যালু হ্যাঁ তো এই ভ্যালুগুলো কি স্যার কি এটা আর তোমার এত এশক কি করে এশক হয় না খায়েশ আচ্ছা কি অবস্থা ভাই ক্লাসের ভিতরে আড্ডা দিতেছে হাই করতেছে আর ওনাদের যে ক্লাসের ভিতরে মনে হয় মন খারাপ ঠিক আছে তারে মনে পড়তেছে কি অবস্থা আচ্ছা এবার দেখ স্যার এমনি আজকে হাত দে আর মনে পড়া সারা রেকর্ডিং করেন স্যার দেখ নেওয়া যাচ্ছে না স্যার আর বললেন ধৈর্য তো এখন ধরো যে তুমি কি বের করছো এরপর তুমি কি বের করবা ভ্যালু ভ্যালু কেটা কুয়াকাটা সুন্দরবন সাজেক সিম্পল তুমি যদি এতই ভ্যালু বের করতে মন চায় তুমি আর কি লিখবা কনস্ট্যান্ট দেন হচ্ছে কি ভ্যালুস মানে ভ্যালুস এমনি লিখছি তোমার যদি মনে তোমার নিজের নামও কি এখানে দিয়ে দিতে পারো তারপর এখানে কি বলবো যে অবজেক্ট ডট এখন দেখো তোমরা খেলাধুলা শিখাবো কেন এই অবজেক্টের ওটা কিন্তু বড় তোমার অনেকে ছোটতে দিয়ে কবা কি আমার তো হয় না ঠিক আছে এটাই হইছে একটা জ্ঞান ভ্যালুস দেন হচ্ছে তুমি এটার ভিতরে যাই বলবা যে ফ্যাব প্লেসেস ওকে ফাইন তুমি এটা বলছো তো কনসোল লক কারে দেখবা বলো তো ভ্যালুস কি কারে দেখবা ভ্যালুস ভ্যালুসে যাও যাওয়ার পর তারপর যেখানে দেখো যে কুয়াকাটা সুন্দরবন সাজেক টুকটুক ঠিক আছে খেলা শেষ শেষ হবে একটু পর এখন স্যার ওর ল্যাপটপে চার্জ নেই কি রে ভাই বাবা বলে শ্বশুর বাড়ি দাওয়াতে না যাওয়াই জামাইকে পারি জামাই বাড়ি যাবো হ্যাঁ স্যার এই যে দেখছেন বিয়ের পর যদি শ্বশুরবাড়ির টাইম না দেন আপনার অবস্থা এরকম হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এবার দেখো যে এরপর হচ্ছে যে ধরো আর একটা দেবো কি আসো আমরা তো সবকিছু দেখছি এবার নেক্সটেড দেখবো না আচ্ছা আজকেরই স্যার একদিনে এত কিছু স্যার স্যার 2টা বাজে নেক্সটেড মানে কি একটু ধৈর্য ধরো পাখির বাসা। না না সেটা Next মানে পাখির বাসা হাবি যাবি শর্তের ভিতরে শর্ত আমি কালকে ফাংশনটা ক্লাসে এসেই করাবো ঠিক আছে কালকে কালকে ক্লাসে এসেই ফাংশন করাবো কালকে কি বার বলো তো কালকে বুধবার তাইলে বুধবার পরশুদিন বৃহস্পতিবার আমি কবে তোকে প্রবলেম সলভ করাবো কবে তো আমার মাথা কোনো কাম করতেছে না কারণ হচ্ছে যে এখন 3 সপ্তাহ হয়ে গেছে আমি এখনো বেসিক শিখাচ্ছি বুঝতে পারতেছো তো আমি মানে আসি মনে করো যে অনেক কষ্টে আপনি স্যার আমি অনেক কষ্টে আছি 14 দিন স্যার এই জন্য হুম আপনারা 14 দিন বন্ধ করো না আমাদের স্যার যাই বন্ধু এবার দেখো ওকে কি এসে বেলি বন্ধ কবে স্যার কয় দাদা তুমি এখানে লাগলে যে মোর প্লেসেস তুমি এখানে লাগলে কি বলো তো আমি হোমওয়ার্কগুলো সুন্দরভাবে জমা দিয়ে দেবো স্যার আচ্ছা হোমওয়ার্ক দিলি আর কিছু লাগবে না ইনশাআল্লাহ আমি হোমওয়ার্ক হ্যাঁ তুমি এখানে লাগলে কি মোর প্লেসেস তো তুমি এখানে আবার মোর প্লেসেসে ধরো যেখানে লাগলে যে সি লেখলো কালকে ও বাবা ওনাটা এনেতে গেলে এটা ওনার বন্ধ তো হ্যাঁ আরে না আমি একটু ট্যুরে যাবো অনেক জায়গায় কোথায় ট্যুরে যাবা স্যার জানি না যেখানে ইচ্ছা নেবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ যেখানে যাচ্ছে তো ধরো যে তুমি যাবো যে সেন্টে ঠিক আছে তুমি যাবা কোষে সেন্টে সিতে তারপর হচ্ছে এই 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 এই। কি রে ভাই বাবা যাওয়া হইতেছে গা আচ্ছা ঠিক আছে তারপর কি সিতে যাবা তারপর তুমি কিসে যাবা ধরো যে এবার হিলসে না এবার হিলে যাবা এবার কিসে যাবা হিলে সো হিলে যাবা হিল কোথায় এসে হিল হয়েছে যে তোমার ধরো যে সীতা কুণ্ড ঠিক আছে সীতা কুণ্ডতে যাবা তারপর হচ্ছে কি তারপর তোমার ধরো যে আছে হয়েছে জঙ্গল না তোমার ধরো যে ফরেস্ট তুমি কিসে যাবা ফরেস্টে যাবা সো ফরেস্ট তুমি লিখলা যে ফরেস্ট তুমি কি লিখবা জঙ্গল ফরেস্ট আর কি দেখি ফরেস্ট কোথায় আছে আর বান্দরবন অ্যামাজন গুড গুড ঠিক আছে
তো তুমি ধরো যে এই যে অ্যামাজন লিখছো। বলতে দুটো যেমন তার কাছে এখন এই দেখো অবজেক্টের ভিতরে অবজেক্টের ভিতরে অবজেক্ট, এটারই বলা হয় নেস্টেড অবজেক্ট। লেখো না কা, অবজেক্টের ভিতরে অবজেক্ট কি বলা হয়? নেস্টেড অবজেক্ট। স্যার কলম দিয়ে দিচ্ছি। অবজেক্টের ভিতরের অবজেক্ট কি বলা হয়? নেস্টেড অবজেক্ট। এবারটা কি এটা? ভাই আমার ওই দিকে ভাই থাকলে হারে এবারটা কি এটা? সো ওরা দিয়ে পিনে কেন নাম কি বলে নেস্টেড, NEST, নেস্টেড, NESTED, নেস্টেড। তো এখন চুপ। তো console.log যদি তুমি যদি এখানে যদি চালাও console.log, তারপর হচ্ছে যে এখানে যদি তুমি বলো যে ফ্যাব প্লেসেস, তুমি যদি এখানে বলো যে ফ্যাব প্লেসেস ডট এই ফ্যাব প্লেসেস ডট, মানে ধরো যে এইটা দেখতে চাচ্ছ কি করবো বলতো? ফ্যাব প্লেসেস ডট মোর প্লেসেস, ঠিক আছে? ফ্যাব প্লেসেস ডট তারপর কি বলো? মোর প্লেসেস। তুমি যদি এখানে যদি দেখো যে মোর প্লেসেস, চলো। তো এইটা তুমি চালানোর পরে দেন হচ্ছে যে তুমি এখানে দেখো, দেখার পরে এখানে আসবে কি দাও সি সেন্ট, ঠিক আছে? হিল, তারপর কি ফরেস্ট। এবং আমি আজকে যা যা করাইছি প্রত্যেকটা বাসায় বসে বসে সুন্দর মতো কি করতে থাকবো প্রত্যেকটা। ইভেন চুপ, ইভেন তুমি চাইলে এই যে এই অবজেক্টের ভিতরেও আরো একটা অবজেক্ট কি লিখতে পারো। এটা তোমার একটা হোমওয়ার্ক থাকবে যে এই অবজেক্টের ভিতরে কি আরো একটা অবজেক্ট ডিক্লেয়ার করে কি লেখা। হ্যাঁ, এই যে অন্য আরেকটা যে অবজেক্ট দিছে মোর প্লেস, সেকেন্ড পরে আপনার সেকেন্ড ব্র্যাকেট কেন দিলে? ওইটার ভিতরে দিয়ে কারণ এটা আরেকটা অবজেক্ট মানে সেকেন্ড ব্র্যাকেট। স্যার তো ওইটার ভিতরে না। স্যার যদি আরেকটা অবজেক্ট তাইলে কি ওইখানে ফেভারিট প্লেস দেব, তারপর মোর প্লেস দেব, তারপর কমা দিয়ে আবার অবজেক্ট দেব, নাকি শুধু ওই ফেভারিট প্লেস? সেম, এই যে কমা দিয়ে দেন হচ্ছে যে মোর প্লেসেস তো প্রপার্টি হিসেবে থাকবে, তারপর হচ্ছে যে তারপরে সেকেন্ড ওই ব্র্যাকেট অবজেক্টের দিলে। নাম দেব। হ্যাঁ, এই তো ওকে। আচ্ছা, কত একটু বুদ্ধি খাটালে কিন্তু তুমি পারবা। ধরো যে এই চুপ, ধরো যে এই ফরেস্টে অ্যামাজন, ওরে বের করবা, ওরে কেমনে বের করবা? লাগের ভিতরে খালি ফরেস্টের দিকে দিলে না 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 না, এখানে ধরো যে ফেভারিট প্লেস মোর প্লেসেস এটা আসছে না, তারপর এটার ভিতরে লিখে দেবো যে ডট ফরেস্ট। ডট কি লাগবা? ফরেস্ট। সো ডট ফরেস্ট একটু পরে 5 মিনিট 5 মিনিট। আচ্ছা ওয়েট, না না না, মানে তারা ডাইনিং এ বসবে। আচ্ছা, সো এখানে দেখো আসছে কি অ্যামাজন ওরা হচ্ছে এখানে ক্লাস করে খাবে। দুপুরের খাবার তো ঠিক আছে, যাই হোক, ও আসলে আমরা একটু ভিডিওটা শেষ। কালকেও কোড থাকবে।